আচ্ছা, ওকে। সো যে জিনিসটা একটু ক্লিয়ার করি, বিকজ অনেকে ইমেল মার্কেটিং এর জন্য হচ্ছে গিগ ক্রিয়েট করবেন বা গিগ দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন, যে জিনিসটা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে ইমেল মার্কেটিংটা কিন্তু একটা ভ্যাস্ট এরিয়া। হ্যাঁ, আহ, আহ, যতটা আসলে ভ্যাস্ট, কেন বলছি এখানে, ইমেল মার্কেটিং বা ক্যাম্পেইন সেটআপের বাইরেও কিছু কাজ থাকে। লাইক আপনারা যদি ইমেল মার্কেটিং এর গিগ গুলো দেখেন, দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কোর গুলো আছে বা যে ওয়েবসাইট ডেভেলপের যে সেক্টর গুলো আছে, লাইক আমরা যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপ করি বা একটা শপিফাই একটা ওয়েবসাইট ডেভেলপ করি সেই ক্ষেত্রে, বা একটা ওয়েবসাইট লঞ্চ করি সেই ক্ষেত্রে, আমরা যেখানে ওয়েবসাইটটা ক্রিয়েট করি না কেন, যেই বিজনেস পারপাসেই করি না কেন, অবশ্যই আমাদের একটা বিজনেস পারপাস থাকবে। ওইখানে ইমেলটা ইন্টিগ্রেট করা বা সেটার সাথে ইমেলটার ইন্টিগ্রেশনের কাজ করা, সবকিছু মিলিয়ে আসলে এই সেক্টর গুলোতেও কিন্তু ইমেল মার্কেটিং এর কাজ হয়। সো কথাটা এই জন্য বলছি যে আপনারা অনেকে ইমেল মার্কেটিং এর গিগ গুলো দেখে মিক্স আপ করে ফেলছেন যে আমরা তো এটা পারি না বা আমরা তো এটা জানি না। আপনারা লিড জেনারেশনে লিড কালেক্ট করে কিভাবে ওই লিড গুলো দিয়ে ইমেল ক্যাম্পেইন সেট আপ করে বা ক্যাম্পেইন ডিজাইন করে ক্যাম্পেইন সেট আপ করে কিভাবে সেগুলোকে মার্কেটিং করতে হয়, এই পোর্শনটা আপনারা শিখে আসছেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস সেকশন। যখন আপনারা একটা গিগ প্রিপেয়ার করবেন, আপনারা যখন লিড জেনারেশনের একটা গিগ প্রিপেয়ার করবেন, লিড জেনারেশনের আদলে করবেন, যখন লিড জেনারেশনের লিড কালেক্ট করে সেটাকে ইমেল ক্যাম্পেইন ডিজাইনের মাধ্যমে ক্যাম্পেইন মডিফাই করে বা ক্যাম্পেইন কাস্টমাইজ টেমপ্লেট ডিজাইন করে ক্যাম্পেইন সেট আপ করে সেটাকে যখন রান করছেন, এই জিনিসটার মধ্যে আপনাদের সার্ভিসটাকে সীমাবদ্ধ রাখবেন। এর বাইরে কোনো কিছুতে আপনারা, যেটা যারা জানেন না তারা ইনক্লুড করবেন না। বিকজ আপনারা যখন সার্চ করছেন ইমেল মার্কেটিং লিখে, তখন কিন্তু আপনারা ইমেল মার্কেটিং এর যারা হচ্ছে এর বাইরেও যারা কাজ করছে, যারা ইন্টিগ্রেশন করছে বা এর বাইরেও যারা কাজ করছে ইমেল মার্কেটিং এর, আপনারা সেই গিগ গুলো দেখে কিন্তু একটু হলেও ফোকাস আউট হচ্ছেন বা আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের জন্য কোন জিনিসগুলো নেবেন। সো আপনাদের সার্ভিসটাকে আমি স্পেসিফাই করলাম। আপনারা যে সার্ভিসটা এখন পর্যন্ত শিখছেন ইমেল মার্কেটিং এর লিড জেনারেশনের সাথে, সেটা হচ্ছে আমরা যখন লিড জেনারেশনের লিড গুলো কালেক্ট করছি, সেই লিড গুলো কালেক্ট করে আমরা চাইলেই কোনো একটা কোনো একটা ইমেল মার্কেটিং এর এডিটর বা একটা প্ল্যাটফর্ম দিয়ে আমরা আমাদের ইমেল, যে লিড গুলো আমরা কালেক্ট করলাম বা যে ইমেল গুলো কালেক্ট করলাম, সেটার জন্য আমরা একটা কাস্টমাইজ টেমপ্লেট আমরা কাস্টমাইজ করতে পারি বা আমরা মেক করতে পারি, এবং বা এডিটেবল একটা টেমপ্লেট ডিজাইন করতে পারি, এবং সেই টেমপ্লেটের মাধ্যমে আমরা ক্যাম্পেইন সেট আপ করতে পারি ক্লায়েন্টের জন্য। ক্যাম্পেইনটাকে আমরা রান করতে পারছি বা ক্যাম্পেইনটা সেট আপ করতে পারছি। সো এই যে আপনাদের সার্ভিসটা, এই ম্যাম সার্ভিসের ভিতরেই যেন অটোমেশন, আপনাদের, ম্যাম অটোমেশনটা কি ম্যাম? ইয়া আপনারা অটোমেশনটা যে কি ম্যাম রান করা? ক্যাম্পেইনটা, হ্যাঁ, আপনারা যে ক্যাম্পেইনটা করছেন এটা অটোমেশন, এটা অটোমেটিক করছেন, আপনারা ম্যানুয়ালি করছেন না। ক্লাভিও বা মেইলচেম্প বা ক্লাভিও মেইলচেম্পের মতো অন্য যে কোনো প্ল্যাটফর্ম, অটোমেশন প্ল্যাটফর্ম যেগুলো দিয়ে ইমেল মার্কেটিং করা হয়, প্রত্যেকটাই অটোমেশন প্ল্যাটফর্ম। আর আপনারা এডাব্লিউএস যেটা শিখবেন, এডাব্লিউএস টা তো এখনো শেখেননি। এডাব্লিউএস টা কিন্তু, এডাব্লিউএস টা হচ্ছে ডিরেক্ট অটোমেশন। আমরা একদম হুবহু যেটা অটোমেশনের সাথে যেটা রিলেট করে, একদম ডিরেক্ট অটোমেশন বলতে পারবো না। সো এডাব্লিউএস টা শিখলে আরেকটু ক্লিয়ার হবেন। এবং আমি সবাইকে একটু সাজেস্ট করব, যারা আসলে ইমেল মার্কেটিং এর গিগটা দিতে চাচ্ছেন, আপনারা এডাব্লিউএস এর শেষেই দেন। এডাব্লিউএস টা শেষ করেন, এডাব্লিউএস টাকে ইনক্লুড করে দিতে পারবেন। বা যদি মনে করেন যে না, আমি এডাব্লিউএস এর জন্য আলাদা একটা গিগ করব বা এডাব্লিউএস নিয়ে আমি ফাইবার আপওয়ার্কে কাজই করব না, এডাব্লিউএস নিয়ে আমি যে সেক্টরে কাজ শিখছি সেই সেক্টরেই কাজ করার চেষ্টা করবো, সেটা আলাদা ফ্যাক্ট। ক্লিয়ার? আর যদি মনে করেন যে না, গিগটা এখন দিব, জি ম্যাম, গিগ এখনই দেবো ম্যাম। ওকে, যদি মনে করেন যে না, গিগটা এখনই দিব, তাহলে আপনাদের সার্ভিসটুকু কতটুকু আপনারা আমাদের মাধ্যমে কতটুকু আপনারা শিখছেন, ওইটুকুকে আমি ফিগার আউট করে দিলাম। আপনারা লিড কালেক্ট করে সেই লিড গুলোকে কিভাবে ক্যাম্পেইন সেট আপ করে সেগুলোকে রান করা যায় ইমেল, যে কোনো একটা ইমেল মার্কেটিং এর একটা সফটওয়্যারের মাধ্যমে, সেটা আপনারা শিখছেন। সো এইটুকুকে, লিড জেনারেশন এবং ওই লিড গুলো নিয়ে ক্যাম্পেইন সেট আপ করা, এইটুকু আপনারা শিখে আসছেন, এবং এই সার্ভিসটুকুর মধ্যে আপনারা আপনাদের গিগটাকে প্রিপেয়ার করবেন। এটা হচ্ছে এক। সেকেন্ড হচ্ছে, আপনারা এইটার বাইরেও যদি কেউ কিছু ইনক্লুড করতে চান, শিখতে চান, শিখতে পারেন। বা এর বাইরেও যদি কেউ মনে করেন যে না, এর বাইরেও আমার এই স্পেসিফিক জিনিসটা ইমেল মার্কেটিং এ জানা আছে, আমি সেটাকে ইনক্লুড করব, সেটাও ইনক্লুড করতে পারবেন।
মানে ব্যাপারটা এরকম না যে এখান থেকে যতটুকু শিখছেন ততটুকুই আপনাকে কাজে লাগাতে হবে, বিকজ প্রত্যেকটা স্টুডেন্টের একটা নিজস্ব একটা ক্রাইটেরিয়া থাকে ফর লার্নিং, ফর গ্যাদারিং মোর ইনফরমেশন অর সামথিং, লাইক যেটা আমাদের ইয়ের সাথে, আমাদের টপিকের সাথে ম্যাচ করছে। তো যারা এরকম আছেন যে আমি আরো স্পেসিফিক এই টপিক গুলো ইমেল মার্কেটিং এর জানি আলাদা আলাদা ভাবে, বা আমি এই ইন্টিগ্রেশনের পার্টটা জানি, বা আমি না জানলেও আমার জানতে খুব বেশি সমস্যা হবে না, আমি জেনে নিলাম, দেন আপনারা চাইলে অ্যাড করতে পারেন। বাট বিফোর দ্যাট না জেনে হচ্ছে কোনোভাবেই আপনারা গিগটাকে ওভাবে প্রিপেয়ার করবেন না। ক্লিয়ার? আমি বোঝাতে পারছি? এরপরে আসেন আপনারা যেই সেক্টরের জন্য গিগটা প্রিপেয়ার করেন, ধরেন এখানে এমন কেউ আছেন যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন, গ্রাফিক্স ডিজাইনের জন্য গিগ প্রিপেয়ার করছেন, সেম ভাবে কতটুকু সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন সেটাকে নোট ডাউন করেন। সার্ভিস অনুযায়ী যেই গিগ গুলো আছে সেগুলোকে সার্চ করেন, রিসার্চ করেন, আপনার সার্ভিসের সাথে ম্যাচ করে যেই সার্ভিস গুলো, যে গিগ গুলো, সেগুলোর মধ্যে যে বেস্ট গিগ গুলো আছে সেগুলোকে সর্টিং করেন, এবং সেগুলোর উপরে রিসার্চ করে দেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে বাকি যে রিসার্চ ক্রাইটেরিয়া গুলো গত দুইটা ক্লাসে দেখানো আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী গিগ গুলোকে তৈরি করেন। আমি রিসার্চ ক্রাইটেরিয়াটা একবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, ফাইবারের কিওয়ার্ড রিসার্চ, যে কোনো একটা টপিকের উপরেই আপনারা গিগ দেন না কেন, এটা ম্যাটার করছে না যে আপনারা কোন টপিকের উপরে গিগ দিচ্ছেন, আপনারা ইমেল মার্কেটিং এর জন্য দিচ্ছেন নাকি লিড জেনারেশনের জন্য দিচ্ছেন না গ্রাফিক্স ডিজাইনের জন্য দিচ্ছেন, সেটা ম্যাটার করছে না। প্রসেস বা গিগ দেওয়ার প্রসেস বা ফিটটার জন্য সেম। সো ফাইবারে কিছু অ্যালগোরিদম আছে, যেমন ওরা আসলে কিসের উপরে বেস করে একটা গিগকে সার্চে আনে। আমি আগে সেটা বলি, ওকে? ধরেন আমি এখানে লিড জেনারেশন লিখে সার্চ করছি, ওরা কিসের উপরে বেস করে এই লিড জেনারেশন সার্ভিস গুলোকে বা এই লিড জেনারেশনের গিগ গুলোকে সার্চে আনবে। দেখেন এখানে তারা 30,000 প্রোফাইল সার্চে দেখাচ্ছে। এই যে প্রোফাইল গুলো সার্চে দেখাচ্ছে, এই প্রোফাইল গুলোকে কেন তারা সার্চে দেখালো? আমি শুধু টাইটেলে লিড জেনারেশন লিখে দিলেই কি আমার প্রোফাইল সার্চে চলে আসবে? না। এই যে সার্চে কেন আসলো, এটার পিছনে একটা অ্যালগোরিদম কাজ করে, এবং ফাইবারের 90% সবকিছুই অ্যালগোরিদমের উপরে বেস করেই কাজ করে। ওদের সবকিছুতে অ্যালগোরিদম সেট আপ করা, অ্যালগোরিদম অনুযায়ী ওরা কাজ করে। নট অনলি ফাইবার, আপওয়ার্ক থেকে শুরু করে যত যত ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম গুলো আছে সবারই অ্যালগোরিদম অনুযায়ী ওরা মানে এই যে সার্ভিস বা সার্ভিস ওরিয়েন্টেড যেই সার্চ কুড়িটা আছে এই সার্চ কুড়িটা কাজ করে। তো ফার্স্ট অফ অল এই লিড জেনারেশন লিখে যখন আমি সার্চ করলাম, এই লিড জেনারেশনের যে গিগগুলো দেখালো এগুলো কেন দেখালো, এটার পিছনের অ্যালগোরিদমটা হচ্ছে, যদি আমরা একটা প্রোফাইল ওপেন করি, ওকে, একটা প্রোফাইল ওপেন করে একটু বোঝানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা যেই ক্যাটাগরিতে আমাদের গিগটাকে ডিজাইন করব বা সার্ভিস প্রোভাইড করব সঠিকভাবে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করা, এটা হচ্ছে ফার্স্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ। এখন আমি যেটা বলবো সেটা আপনার প্রত্যেকটা জিনিস ওকে, ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী ফাইবার যেটা করবে, ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না। আমি এটা বুঝতে পেরে একটু স্টপ করলাম, নেটওয়ার্ক আনস্টেবল দেখাচ্ছিল। ওকে, হোপফুলি এখন নেটওয়ার্ক স্টেবল। জি ম্যাম। যে অ্যালগোরিদমটার কথা বলছিলাম, ফার্স্ট অফ অল ফাইবার যেটা ম্যাচ করে সেটা হচ্ছে যে স্পেসিফিক কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আপনার গিগটাকে সার্চে আনবে, সেই কিওয়ার্ডটার সাথে আপনার লেখা প্রত্যেকটা টপিক সামঞ্জস্যতা আছে কিনা। প্রথম, টাইটেল, টাইটেলে আপনি সেই কিওয়ার্ডটাকে পুশ করছেন কিনা। সেম ভাবে আমরা যখন গিগটাকে পাবলিশ করি তখনও আমরা দেখলাম টাইটেলটাকে কিভাবে এসইও করতে হয়, এটা অবশ্যই আপনাদের মনে আছে, না মনে থাকলে আপনারা দেখে নিতে পারেন। তবে ওইটা হচ্ছে যখন আমরা গিগটাকে পাবলিশ করছি সেটার টেকনিক, এখন যেটা দেখছি সেটা শুধুমাত্র গিগটাকে যখন ক্রিয়েট করছি সেই টেকনিক গুলো বা সেই রিসার্চ গুলো। প্রথম রিসার্চ হচ্ছে যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে আমাকে খুঁজে পাওয়া যাবে ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী, সেই কিওয়ার্ডটাকে আমাকে অবশ্যই অবশ্যই টাইটেলে রাখতে হবে। সেকেন্ড অফ অল,
যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। এই যে অ্যাবাউটটা, এই অ্যাবাউটেও সেম অ্যালগোরিদমটা কাজ করে। এই টোটাল অ্যাবাউট সেকশনটা যদি আপনারা কিওয়ার্ড ডেনসিটি চেকারে নিয়ে একটু চেক করেন, কিওয়ার্ড ডেনসিটি চেকার, ওকে, আমরা পুরো লেখাটাকে যদি একটু কিওয়ার্ড ডেনসিটি চেকারে একটু চেক করি, দেখেন আমি আমি সার্চ করলাম কি লিখে, লিড জেনারেশন লিখে, এবং এই প্রোফাইলটা আমার শো করলো। এই প্রোফাইলের টাইটেলে তো আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি লিড জেনারেশন কথাটা একবার লেখা আছে, এবং টার্গেটেড লিড একবার লেখা আছে, প্রসপেক্টিং একবার লেখা আছে, বি2বি লিড জেনারেশন একবার লেখা আছে। সো মোটামুটি তার যে টার্গেটেড কিওয়ার্ড গুলো সে রিসার্চ করে, তার টার্গেটেড সার্চ কিওয়ার্ড হিসেবে সে রিসার্চ করছিল, সবগুলোই মোটামুটি তার টাইটেলে চলে আসছে। বাট আমরা মেইন যেটা লিখে তাকে খুঁজে পেলাম সেটা যদি একটু ফোকাস করি, লিড জেনারেশন, এই সেম লিড জেনারেশন কিওয়ার্ডটা অ্যাবাউটে কতবার আছে অ্যাটলিস্ট। কিওয়ার্ড ডেনসিটি চেকারে আমরা দেখছি লিড জেনারেশন কথাটা অ্যাবাউটে 2বার আছে। এই যে কিওয়ার্ড ডেনসিটি চেকার যে অ্যালগোরিদমের মাধ্যমে চেক করে নিল যে লিড জেনারেশন লেখাটা 2বার আছে, আমি সেম অ্যালগোরিদম বলবো না, বাট এখানেও এরকম একটা অ্যালগোরিদম আছে যে অ্যালগোরিদম আসলে অ্যাবাউট সেকশনটাকে চেক করবে, এবং আপনার যে সার্ভিসটা সে যে সার্ভিস আপনি সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন সেই সার্ভিসটা অ্যাটলিস্ট একবার বা অ্যাটলিস্ট 2বার আছে কিনা সেটা তারা চেক করবে। ভালো হয় অ্যাটলিস্ট 2বার যদি আপনারা যে সার্ভিসটা দিয়ে সার্ভিস প্রোভাইড করছেন বা মেন কিওয়ার্ড হিসেবে যেটাকে কনসিডার করছেন এবং চাচ্ছেন যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে যেন আমাকে পাওয়া যায়, অ্যাটলিস্ট সার্চ রেজাল্টটা যেন আমার দিকটা আসে, অবশ্যই সেই কিওয়ার্ডটাকে অ্যাটলিস্ট 2বার আপনাদের অ্যাবাউটে পুশ করতে হবে। ক্লিয়ার? এবং তার বাকি কিওয়ার্ড গুলো যদি একটু দেখেন, প্রসপেক্ট লিস্ট 2বার আছে, বি2বি লিড একবার আছে। ওকে, সো তার মেইন যে ইয়ে ছিল, কিওয়ার্ড ছিল লিড জেনারেশন 2বার আছে, প্রসপেক্ট লিস্ট 2বার আছে, টার্গেটেড লিড বা টার্গেটেড জিও টার্গেটেড এটাও একটা টার্গেটেড লিড, এটাও 2বার আছে, এবং হচ্ছে বি2বি লিড একবার আছে। দ্যাটস মিন তার এই পুরা ডেসক্রিপশনটা যখন ফাইবার অ্যালগোরিদমে ফেলছে তখন দেখছে যে তার যে গিগ ইমেজ এখানেও খুব স্পষ্টভাবে বি2বি লিড জেনারেশনের কথা বলা আছে, প্রসপেক্ট লিস্টের কথা বলা আছে, টাইটেলেও খুব স্পষ্টভাবে বি2বি লিড জেনারেশনের কথা বলা আছে। ওরা তো স্ট্রিং ম্যাচ করে এই লেখাটার সাথে, এই বি2বি লেখাটার সাথে এইখানে কোনো বি2বি লেখা আছে কিনা, অ্যাবাউটে কোনো বি2বি লেখা আছে কিনা, ঠিক এইভাবে 1 to 1 স্ট্রিং ওরা ম্যাচ করে। সো যখন এইভাবে স্ট্রিংটা ম্যাচ করছে অ্যালগোরিদমে, তখন দেখছে যে টাইটেলে বি2বি লিড জেনারেশন কথাটা লেখা আছে একবার, লিড জেনারেশন কথাটা একবার লেখা আছে, তার মানে ওরা 2টা নোট করে ফেললো যে মেবি এই সার্ভিসটা লিড জেনারেশন বা বি2বি লিড জেনারেশনে প্রোভাইড করবে বা করছে। ওরা কিন্তু এখনো শিওর না, বাকি রিসার্চ ওরা আস্তে আস্তে করছে। এরপরে যখন পিকচার আসলো বা গিগ ইমেজে আসলো, এখানেও বি2বি লিড জেনারেশন প্রসপেক্ট লিস্ট খুব ভালোভাবে স্পষ্টভাবে ওরা পেয়ে গেল, এটাকে ওরা কনসিডার করলো। দ্যাটস মিন লিড জেনারেশন 2বার কনসিডার করলো, বি2বি লিড জেনারেশনও 2বার কনসিডার করলো, প্রসপেক্টিং বা প্রসপেক্টিং লিস্টও 2বার কনসিডার করলো, টাইটেলও আছে এবং পিকচারও আছে। এবার অ্যাবাউটে আসেন, অ্যাবাউটেও 2বার লিড জেনারেশন পেয়ে গেল, দ্যাটস মিন টোটাল 4বার লিড জেনারেশন পেয়ে গেল। এবং টার্গেটেড প্রসপেক্টও একবার ছিল, দ্যাটস মিন প্রত্যেকটাই এখানে প্রসপেক্টও একবার ছিল, না প্রসপেক্ট 2বার ছিল, বি2বি লিড একবার ছিল, প্রসপেক্ট লিস্ট 2বার ছিল, এবং হচ্ছে টার্গেটেড লিড বা জিও টার্গেটেড লিড 2বার ছিল, লিড জেনারেশন 2বার ছিল। দ্যাটস মিন লিড জেনারেশন, প্রসপেক্ট লিস্ট এবং হচ্ছে বি2বি লিড, এইগুলো প্রত্যেকটাই ওরা এই পর্যন্ত কিন্তু 4টা করে পেয়ে গেল। ক্লিয়ার? অ্যাবাউট সেকশন পর্যন্ত ফাইবারের অ্যালগোরিদমের বুঝতে কোনো অসুবিধাই থাকছে না যে এই সার্ভিসটা বা এই গিগটাকে আসলে কোন কিওয়ার্ডের উপরে সার্চে আনতে হবে। সেম ভাবে যদি আমরা একটু প্যাকেজে দেখি, এখানেও দেখেন টার্গেটেড প্রসপেক্ট লিস্ট। সো 100 টার্গেটেড প্রসপেক্ট লিস্ট এখানে কিন্তু না লিখলেও হতো, কেন লিখলো?
বিকজ অফ অ্যালগোরিদম অনুযায়ী যাতে ওর এই কিওয়ার্ডটাকে রিপিট করা যায় বা ওর সাজেস্টেড বা টার্গেটেড কিওয়ার্ডটাকে যাতে রিপিট করতে পারে সেই জন্য কিন্তু 100 টার্গেটেড বা প্রসপেক্ট লিডটা এখানেও রিপিট করলো। ক্লিয়ার সবাই? ম্যাডাম প্রসপেক্ট সেম ভাবে যে অ্যাবাউট লিখলো 2 লাইনের, ম্যাডাম প্রসপেক্ট লিডস বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে? পার্সোনাল যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলোকেই প্রসপেক্ট লিস্ট বলা হয়। আপনারা অনায়াসেই প্রসপেক্ট লিস্টটা ইউজ করতে পারেন, এটা অন্য কোনো কিছুই না, পার্সোনে যে ডাটাবেসটা আছে যেটা আমরা কালেক্ট করা শিখে আসছি লিডে সেটাকেই প্রসপেক্ট লিস্ট বলা হয়। ওকে, এরপরে দেখেন টাইটেলে, টাইটেলের পরে যে ডেসক্রিপশনটা থাকে এখানেও সে টার্গেটেড লিড বা প্রসপেক্ট লিস্ট দুইটা কিওয়ার্ডই নিয়ে আসলো। এই পর্যন্ত প্রত্যেকটা স্টেপে কোথাও কিন্তু সে মিস করলো না তার যে মেইন সার্ভিসটা সেটাকে হাইলাইট করতে। এরপর যখন ফাইবার অ্যালগোরিদম অনুযায়ী এটাকে যখন রিসার্চ করছে বা এটাকে যখন তারা চেক করছে, রিভিউ করছে, তখন রিভিউ করার সাথে সাথে খুব সুন্দরভাবে কিন্তু তারা বুঝে গেল যে এই গিকটাকে আসলে কোন কিওয়ার্ডের উপরে বা এই গিকটাকে কোন সার্ভিস বা কিওয়ার্ডের উপরে বা ট্যাগের উপরে বেস করে এটাকে সার্চে আনতে হবে। দ্যাটস মিন ফাইবারের সার্চ রেজাল্টটা কাজ করছে আপনার ডেসক্রিপশনের উপরে, টাইটেলের উপরে এবং গিগ ইমেজের উপরে। আর এটা হচ্ছে প্লাস পয়েন্ট, এটাতে রাখা মানে আরো ভালো, মানে আপনি এটাকে আরো প্লাস করে দিচ্ছেন, আপনার গিগটাকে সার্চে আনার পসিবিলিটিটাকে একটু বাড়িয়ে দিচ্ছেন। এবং ফাইবারের যে অ্যালগরিদম সেই অ্যালগরিদম অনুযায়ী অবশ্যই কিওয়ার্ড রিসার্চটা খুব গুরুত্বপূর্ণ, এবং যখন আমরা অ্যাবাউট সেকশনে আমরা অ্যাবাউটটা লিখবো সেই অ্যাবাউটও খুব গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যেই ট্যাগটাকে সব থেকে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি সেই ট্যাগটাকে অ্যাটলিস্ট 2বার অ্যাবাউটে লেখা। যেমন এখানে আমরা দেখলাম উনি লিড জেনারেশনকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বা টার্গেটেড লিড বা প্রসপেক্ট লিস্টকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, এই তিনটাকে উনি 2বার করে ওনার ডেসক্রিপশনে নিয়ে আসছেন। এবার আসেন যে আমরা তো 5টা ট্যাগ দিব, সো 5টা ট্যাগের ভিতরে 5টাই কি 2বার করে আনবো না, ব্যাপারটা এরকম না। যেই একটা দুইটা বা তিনটা ম্যাক্সিমাম যে একটা দুইটা তিনটা ট্যাগকে বা কিওয়ার্ডকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং চাচ্ছেন এগুলো লিখেই যেন আমাকে খুঁজে পাওয়া যায়, আমার গিকটাকে যেন সার্চে শো করে, সেগুলোকে মিনিমাম 2বার করে লেখেন এবং বাকি তিনটাকে একবার করে লিখলেই হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা একটু বলেন। যার কোশ্চেনটা ছিল উনি তো সবার আগে রিপ্লাই দেওয়া উচিত। এরপরে আসেন যার এই যে আমরা আসলে, আচ্ছা সমস্যা নেই, এরপরে আসেন সব আমাদের যেই কিওয়ার্ড বা ট্যাগ নিয়ে এত ধরে কথা বলছি সেইটা আমরা কিভাবে রিসার্চ করব। যে আসলে কোশ্চেনটা করছিলেন ইয়েতে গ্রুপে, তার মেইন থিমটাই ছিল হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চটা। সো কিওয়ার্ড রিসার্চের কিন্তু মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে ট্যাগ। তো ট্যাগটা আসলে আমরা কিভাবে রিসার্চ করব, যে ট্যাগটা আসলে কোনগুলো হবে বা কোন ট্যাগগুলোকে আমরা চুজ করব। প্রথমত যেটা মাথায় রাখতে হবে, আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেই সার্ভিসে যারা অলরেডি এক্সিস্টিং সেলার সার্ভিস অলরেডি প্রোভাইড করছে এদের মধ্যে থেকে আমি আবারও বলছি একই কথা, এই গত 2টা ক্লাসেও বলে আসছি, এদের মধ্যে থেকে 10 জন বেস্ট সেলারকে আপনি আইডেন্টিফাই করেন, তাদের রিলেটেড ট্যাগ গুলোকে রিসার্চ করেন। এই 10 জনের যে কমন রিলেটেড ট্যাগ গুলো আপনি পাবেন এবং যে ট্যাগ গুলো আপনার সার্ভিসের সাথে ম্যাচ করবে সেইগুলোকে আপনি কনসিডার করতে পারেন কমন রিলেটেড ট্যাগ হিসেবে বা আপনার সার্ভিসের ট্যাগ হিসেবে। এটাই মূলত ট্যাগ রিসার্চ, যেটা হচ্ছে আমরা বলি কমন ট্যাগ গুলোকে আমরা আইডেন্টিফাই যদি করতে পারি ভালো মতো রিসার্চ করে, এবং সেটা অবশ্যই আপনার সার্ভিসের সাথে রিলেট হতে হবে। ধরেন এই পার্সনটা এখানে আহ কোন একটা স্পেসিফিক লিড জেনারেশনের কোন একটা স্পেসিফিক সার্ভিস সে এক্সট্রা করে দিচ্ছে, লাইক কি হতে পারে, এমন কোন সার্ভিস কে আছে যেটা আমরা শিখিনি লিড জেনারেশনে? এমন কিছু নেই লিড জেনারেশনে শিখিনি, তারপরে অনেকেই আসলে পার্সোনাল চয়েস থাকে অনেক কিছু ইনক্লুড করে। তো ধরেন এখানে অনেকেই হচ্ছে কি হতে পারে,
ধরেন এখানে চ্যাট জিপিটির সাথে লিডের কোনো একটা সংযোগ তারা ক্রিয়েট করে এখানে চ্যাট জিপিটি ওরিয়েন্টেড লিড এই ধরনের কোনো কথা বা এই ধরনের কোনো ট্যাগ তারা এখানে ইনক্লুড করলো যেটা আপনার সার্ভিসের সাথে রিলেটেড না, বাট এই পার্সনটার সাথে রিলেটেড। এইটা যদি 10 জনের সাথে কমনও হয় সেটা আমরা নিব না, আমরা শুধুমাত্র সেই 5টা কমন ট্যাগই কনসিডার করব যে 5টা ট্যাগ একেবারেই আমাদের সার্ভিসের সাথে রিলেট করছে বা একেবারেই আমাদের সার্ভিসের সাথে মিলে যাচ্ছে, এরকম 5টা কমন ট্যাগ আমরা ফাইন্ডিং করব। দ্যাটস মিন আমরা এখন যে সেলারটার প্রোফাইল ওপেন করলাম এরকম ধরেন আমি আরো 9টা প্রোফাইল আমার ওপেন করা আছে, 9 জনই ধরেন লেভেল 2 বা টপ রেটেড সেলার বা খুব ভালো কাজ করছে, 500+ তাদের রিভিউ আছে। দ্যাটস মিন 500 বার তারা একই ট্যাগের উপরে বেস করে কাজ করছে। একটা গিগে 500 বা 1000 কাজ করা মানে একটা কমন ট্যাগ তো অবশ্যই আছে, সেই ট্যাগে সার্চ করে তাকে সব থেকে বেশি কাজ দেওয়া হচ্ছে। আমি ধরে নিলাম এই গিগটা এই পার্সনটা কাজ করছেন হচ্ছে 4000+, আমি ধরে নিলাম 4000+ তার রেটিং আছে, তার মানে সে কাজ করে ফেলছে প্রায় 6-7 হাজার কাজ সে করেই ফেলছে, বিকজ 4000+ তার রেটিং আছে শুধু। দ্যাটস মিন এই প্রোফাইলে আমরা দেখতে পাচ্ছি 4000+ রেটিং আছে, এবং ধরে নিলাম এই গিগে সব থেকে বেশি সে কাজ করছেন। সে কোন গিগে সব থেকে বেশি কাজ করছেন আমি জানি না, আহ আচ্ছা এই গিগে করছেন 1000+। এখন যে গিগটা আমরা দেখছি তাহলে 1000+ কাজকে আমরা কনসিডার করব। তার মানে 1000+ কাজ এই 5টা কিওয়ার্ডের বা এই 5টা ট্যাগের কোনো একটা ট্যাগে তাকে দেওয়া হচ্ছে সব থেকে বেশি। তার মানে আমরা ধরে নিই এই কয়েকটা ট্যাগের ভিতরে একটা কমন ট্যাগ আছে যেই ট্যাগে সব থেকে বেশি সংখ্যক কাজ এই প্রোফাইলটা করছে। ওকে, দ্যাটস মিন এখানে 1000 রিভিউ আছে, তাহলে আমরা 70+ কাজ একটা কমন ট্যাগ এখানে আছে। আমরা এখনো জানি না কমন কোনটা, আমরা ধরে নিলাম একটা কমন ট্যাগ আছে এবং আমরা ধরে নিচ্ছি এই 1000 কাজের ভিতরে 700+ কাজ শুধুমাত্র সেই ট্যাগে সার্চ করেই তাকে দেওয়া হচ্ছে, কেউ না কেউ বা কোনো না কোনো ক্লায়েন্ট দিচ্ছে। তাহলে সেই কমন ট্যাগটা আমরা তখনই আইডেন্টিফাই করতে পারবো যখন আমরা আরো এরকম ভালো সেম ক্যাটাগরি বা সেম নিশে আরো এরকম ভালো যারা খুব ভালো কাজ করছে বা অনেক বেশি যারা রিভিউ আছে যাদের অনেক বেশি, এরকম আরো 9টা প্রোফাইলের সাথে ম্যাচ করবো এবং দেখবো কোন কিওয়ার্ডটা বাকি 9টা প্রোফাইলেও আছে। বা 9টা প্রোফাইলে থাকবে ব্যাপারটা এরকম ম্যান্ডেটরি না, ধরেন আমরা 10টা কনসিডার করছি, 10টার মধ্যে 7টা প্রোফাইলে আমরা একটা লিড জেনারেশন ট্যাগকে কমন পেলাম। দ্যাটস মিন তখন আমরা ধরে নিব একদম তখন 100% শিওর যে এই লিড জেনারেশন ট্যাগে তাকে 700 বারেরও বেশি সার্চ করে কাজ দেওয়া হচ্ছে। তাহলে এই লিড জেনারেশন ট্যাগটা যদি আমি আমার গিগের জন্য কনসিডার করি তাহলে এটা তো ধরে নেওয়াই যাচ্ছে যে লিড জেনারেশন ট্যাগটা হচ্ছে একটা কমন ট্যাগ এবং এই ট্যাগে সব থেকে বেশি ক্লায়েন্টরা সার্চ করে এবং সব থেকে বেশি ক্লায়েন্টরা যেই ট্যাগগুলোতে সার্চ করে সেখানে কাজ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ক্লিয়ার সবাই? একটু আমাকে জানাবেন ক্লিয়ার কিনা। জি ম্যাম ক্লিয়ার। জি ম্যাম। সো এই ছিল মূলত আমাদের ফাইবারের গিগ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, ট্যাগ রিসার্চ, অ্যাবাউট সেকশন। প্রত্যেকটা সেকশন আমরা রিসার্চ করব, দেন আমরা একটা গিগকে পাবলিশ করব। এবং টু বি অনেস্ট যদি আপনারা প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে রিসার্চ করে এবং আপনাদের সার্ভিস ওরিয়েন্টেড একটা গিগ দিতে পারেন, আবার সবাই যে রিসার্চ করে দেয় ব্যাপারটা এরকম না। এরকম অনেক মাস্টারপিস সেলার আছে যারা কোনো ধরনের রিসার্চ ছাড়াই খুব সুন্দরভাবে ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী এবং তাদের যে সার্ভিসটাকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা অ্যালগোরিদম মেনটেন করে তারা গিগ দিতে পারছে। সো রিসার্চ করেই দেন বা রিসার্চ না করেই দেন, বাংলাদেশ থেকে মূলত আমরা ম্যাক্সিমামই সবাই রিসার্চ করে দেন হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করি। সো রিসার্চ করে যদি দেন খুব ভালো কথা। রিসার্চ করে দেওয়ার সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনাদের আসলে ফাইবারের কোন অ্যালগোরিদম গুলোকে ফলো করতে হবে। এবং টু বি অনেস্ট যদি এই রিসার্চ গুলো যে সব থেকে বেশি আসলে মেনটেন করবে এবং সব থেকে ভালোভাবে রিসার্চ করে গিগটা পাবলিশ করবে, অবশ্যই তার গিগটা সার্চ রেজাল্টে শো করবে। ক্লিয়ার? এরপরে সার্চ রেজাল্টে শো করার পরও ফাইবারের আরো কিছু অ্যালগোরিদম আছে। সার্চ রেজাল্টে শো করা মানে এমনটা না যে একেবারে ফাইবার আপনাকে কাজ এনে বসায় রেখে দিচ্ছে, ব্যাপারটা এরকম না। যদি ওরকমটাই চান যে একদম আমি গিগটা দিলাম এবং পরের দিন আমার কাজ আসে, তাহলে রিসার্চ ক্যাপাসিটি হতে হবে আলট্রা প্রো ম্যাক্স টাইপের, লাইক
তখন রিসার্চ করতে হবে একটু অন্য টেকনিকে। তখন আবার যে টেকনিকটা বেছে নিতে হবে সেটা হচ্ছে যেই কিওয়ার্ডে সব থেকে কম সংখ্যক সেলার মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করছে সেটাকে খুঁজে বের করতে হবে। আমরা বলি না যে আমরা একদম গভীরভাবে তল্লাশি করা, চিরুনি তল্লাশি বলে ওটা, ওইটা করে আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন কিওয়ার্ডে কোন সার্ভিসে ফাইবারে সব থেকে বেশি কম সেলাররা সার্ভিস প্রোভাইড করছে। তখন ওইটার উপরে বেস করে গিগ ক্রিয়েট করলে এবং সঠিক অ্যালগোরিদম মেনটেন করে গিগ ক্রিয়েট করতে পারলে খুব সহজে বা খুব অল্প দিনে কাজ আসার সম্ভাবনা থাকে বা আছে। বিকজ যেখানে সেলার কম কাজ বেশি সেখানে কাজ আসার সম্ভাবনা একটু দ্রুতই থাকে। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিসার্চ, এবং আমি যেটা বললাম সেটা আনাদার কাইন্ড অফ রিসার্চ। সো ডিসাইড আপনাদের উপরে ডিপেন্ড করবে যে কে কোনটা রিসার্চটা বেছে নেবেন। কেউ শর্টকাট ওয়েটা কেউ বাঁচবে নাকি লং টার্ম সাস্টেইন করার জন্য কেউ মেইন যে টেকনিক সেটাকে বেছে নেবেন। সো অনেক সেলাররা আছে যে যারা শর্টকাট টেকনিকটা করে অবলম্বন করে, অনেকে আবার আছে যে না মেইন টপিকটা নিয়েই কাজ করবো, একটু পরে হলেও সমস্যা নেই বা কাজ একটু দেরিতে আসলেও সমস্যা নেই, আমি মেইন টপিকটা নিয়েই কাজ করব এবং এটা নিয়ে আমি খুব সুন্দরভাবে একটা অ্যালগোরিদম ওরিয়েন্টেড একটা গিগ প্রিপেয়ার করব। যদি এইভাবে একটা অ্যালগোরিদম ওরিয়েন্টেড একটা গিগ প্রিপেয়ার করেন তাহলে আপনাদের সেকেন্ড স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আমি এখন যেটা দেখাবো, বিকজ গতকালকে আপনাদের গিগ পাবলিশ করা দেখানো হয়ে গেছে অলরেডি। সো দ্যাটস মিন এখন এই পর্যন্ত যারা আছেন সবার অলরেডি গিগ পাবলিশ, আমি ধরে নিলাম সবার অলরেডি গিগ পাবলিশ। যদিও আমি জানি যে সবাই গিগ পাবলিশ করেননি, বাট আপনারা যদি গত ক্লাসের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা গিগ পাবলিশ করছি। দ্যাটস মিন সবার অলরেডি এখন আমি ধরে নিচ্ছি যে সবাই গিগ পাবলিশ করতে পারবেন। সো গিগ পাবলিশের পরে পরবর্তী স্টেপটা আপনাদের কি? পরবর্তী ম্যাম আপনি তো বলছিলেন আজকে আমার এই ইমেল মার্কেটিং গিগটা পাবলিশ করবেন, মানে আমার দিয়ে দেখাবেন বা এরকম কিছু একটা বলছিলেন। হ্যাঁ, আমি এমনটা বলছিলাম। আবার আপনাদের মেসেঞ্জারে যে টপিকটা আসলো রিসার্চটা আবার দেখানো, তো এরকম সবকিছু ডাবল ডাবল দেখাতে গেলে আপনাদের এডব্লিউএস এর ক্লাস অনেক পিছিয়ে যাচ্ছে। তো সব দিককে আসলে একটু ইয়ে মেনটেন করতে হচ্ছে। আমি ডেফিনেটলি ইমেল মার্কেটিং এর গিগটা পাবলিশ করে দেখাবো একটা এক্সট্রা ক্লাস নিয়ে, যাতে আপনাদের অ্যাটলিস্ট মেইন ক্লাসের স্কেডিউল না পিছিয়ে যায়। ওকে আমরা ম্যাম। এই উইকের মধ্যে বা পরের উইকের মধ্যে আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেব, একটা এক্সট্রা ক্লাস নিয়ে আমরা ইমেল মার্কেটিং এর গিগটা পাবলিশ করে দেখাবো, সমস্যা নেই। ওকে, তো যেটা যেটা নিয়ে কথা বলছিলাম যে আমরা যখন একটা গিগ পাবলিশ করে ফেললাম তার পরবর্তী রেসপন্সিবিলিটি কি? গিগটা তো পাবলিশ করে ফেলছি, গিগ পাবলিশের পরবর্তী রেসপন্সিবিলিটি কি? এবং পয়েন্ট পয়েন্ট আউট করতে হবে আপনাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা কতগুলো গিগ দিতে পারবেন। অ্যাজ আ নিউ সেলার কতগুলো গিগ দিতে পারবেন সেটা অনুযায়ী আপনাদেরকে গিগ গুলো প্রিপেয়ার করতে হবে, টপিক গুলো বাছাই করতে হবে যে কোন টপিক গুলো সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। অ্যাজ আ নিউ সেলার আপনারা 4টা গিগ দিতে পারবেন ফাইবারে। সো ফাইবারে যখন অ্যাজ আ নিউ সেলার 4টা গিগ দিতে পারবেন, আপনাদের ডিসাইড করে ফেলতে হবে কোন 4টা গিগ কোন 4টা টপিকের উপরে আপনি ফাইবারে আপলোড করবেন। এবং এই যে 4টা গিগ আপলোড করলেন, যদি এনি টাইম মনে করেন যে না আমি এখন একটা নতুন টপিক শিখলাম এবং সেই নতুন টপিকটার উপরে বেস করে আমি একটা গিগ দিতে চাই, সেই ক্ষেত্রে আপনারা এনি টাইম যে গিগটাকে মনে করছেন প্রয়োজন নেই সেটাকে রিমুভ করতে পারেন, বা যদি মনে করেন যে না আমি এখন শুধুমাত্র একটা গিগই দিব সেটাও করতে পারেন। সো এই তো গেল গিগ দেওয়ার ব্যাপার। এরপর আসি গিগ দেওয়ার পরবর্তীতে আমাদের রেসপন্সিবিলিটি কি। আপনাদের শুরুতেই আমি একটা ফ্রি কোর্সের কথা বলে আসছিলাম যেন ওই ফ্রি কোর্সটা আপনারা করেন। ওই ফ্রি কোর্সটা যারা যারা করছেন তারা অলরেডি জানেন যে ফাইবারে পরবর্তী স্টেপ গুলোতে তাদের গাইডলাইন গুলো কি ছিল। ওখানে খুব সুন্দর করে কিছু গাইডলাইন এবং কিছু আমাদের ফাইবারের কিছু গাইডলাইনের কিছু স্ক্রিপ্ট দেওয়া ছিল বা কিছু আর্টিকেল, ইম্পর্টেন্ট আর্টিকেল দেওয়া ছিল। সো এই ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো আমার মতে আপনারা সবাই ইম্পর্টেন্ট যে আর্টিকেল গুলো দেওয়া ছিল সেগুলো একবার করে হলেও পড়ার চেষ্টা করবেন। আমরা ম্যাক্সিমাম সবকিছুই কভার করে আসছি, তারপরেও একবার হলেও পড়ার চেষ্টা করবেন। So, আপনার অ্যাক্টিভিটিটা ডিটেক্ট করতে পারবে যে আপনি ফাইবারে অ্যাক্টিভ আছেন। এবং ফাইবারের ক্ষেত্রে এই অ্যাক্টিভিটি ডিটেক্ট বা অ্যাক্টিভ থাকাটা খুব গুরুত্বপূর্ণ।
আপনার গিগটাকে সার্চে আনার জন্য এবং সেটাকে প্রমাণ ইনক্রিজ করার জন্য বা ক্লায়েন্টের সার্চিং এ শো করানোর জন্য। আমার নেটটাকে আজকে খুব বেশি ডিস্টার্ব করছে, ম্যাম একটু আপনি আমাকে ম্যাম জানাবেন। বাজেন। আমার কথাগুলো একটু কেটে কেটে আসছে। মনে হচ্ছে আবার ম্যাম আপনার জি ম্যাম, কথা অনেক নেটটা ডিস্টার্ব ইন্টারাপ্ট করতেছে, করছে। মানে বারবার বের করে দিচ্ছে, বারবার জয়েন হচ্ছি, কেটে কেটে আসছে। ম্যাম আপনার কথা একবারে কেটে কেটে আসছে, একবার বোঝাই যাচ্ছে না। মেবি স্ক্রিন শেয়ার করলে একটু বেশি সমস্যা হচ্ছে। ম্যাম, ওই যে গত একটা ক্লাসে ফাইবারের যে কোর্সটা করতে বলছিলেন, ওইটার কুইজের যে কোশ্চেনটা এটা দিছিলেন, এটা আমি পাইনি। এটাকে একটু দেয়া যাবে আজকে? হ্যাঁ, অবশ্যই। আহ তাহলে ওইটা একটু কিভাবে পেতে পারি? যদি চ্যাট বক্সে দেন অথবা অন্য কোনো ভাবে যদি দেন। আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে দিলে সব থেকে ভালো হয়, আমাদের সবকিছু তাহলে সহজে পাই আর কি। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে অলরেডি দেওয়া ছিল। কে জান, আমি খোঁজ করলাম তা পাইলাম না। একটু কাইন্ডলি একটু দেবেন এখন। আচ্ছা আচ্ছা, সেটা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আবার তো ওইখানে যেটা নিয়ে ওই কথা দিন বলছিলাম। ওই দিন আর একটা হুম, রিসোর্স ফাইল দেখতেছিলাম, ওই ওই রিসোর্স ফাইলটা আসলে পাচ্ছিলাম না। যদি ওই রিসোর্স ফাইলটাও একটু দিতেন আর কি। আচ্ছা, সমস্যা নেই। এই রিসোর্স ফাইলগুলো আমি ক্লাস শেষে আপনাদের ফেসবুক আর মেসেঞ্জার গ্রুপগুলোতে আবার একত্র করে আমি আপলোড করে দেব। জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আজকে মনে হয় ওয়েদারের জন্য সব জায়গায় নেটওয়ার্ক একটু ইন্টারাপ্ট করছে। ম্যাম, আপনি কি ওয়াইফাই দিয়ে ক্লাস নিচ্ছেন? আমি আপাতত ফোন ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি, ওয়াইফাই দিয়ে নিচ্ছি না। আমি জানি যে আজকে ওয়েদার খারাপ, সো ওয়াইফাই ইন্টারাপ্ট হতে পারে। জি ম্যাম, আমাদের এদিকে অবস্থা খুবই খারাপ, ওয়াইফাই দিয়েও ঠিকমতো ক্লাস করতে পারতেছি না। নিম্নচাপের জন্য সারা বাংলাদেশে একটু ওয়েদার এবং নেটওয়ার্কের একটু ইন্টারাপ্ট আছে। ওকে। আইসিকে কল সো দিছিলাম, ওনারা বলছে যে সারা বাংলাদেশে একই অবস্থা। আচ্ছা, তো আমি একটু আপনাদের মধ্যে থেকে কাউকে একটু রিকোয়েস্ট করবো স্ক্রিন শেয়ারের জন্য। মেবি তানভীর যদি থাকেন, আপনি একটু স্ক্রিন শেয়ার করতে পারেন, যেহেতু আমি স্ক্রিন শেয়ার করলে আমার কথাগুলো আটকে আসছে। সো আমি আপনাদের কারো স্ক্রিন থেকে দেন ক্লাসটা কন্টিনিউ করি। তানভীর বা তানজু ম্যাম, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। ফাইবারে চলে যান, অন্য একটা সিঙ্ক থেকে ফাইবারে যাবেন। হ্যাঁ, আচ্ছা, না, আপনার সিঙ্ক থেকে যান, আপনার সিঙ্ক থেকে যান, কারণ আমরা একটু ফোরামিং দেখবো তো। আপনার সিঙ্ক থেকে যান। ওকে। ফার্স্ট অফ অল, যে জিনিসটা আমরা বলছিলাম যে আমরা যখন গিগটা পাবলিশ করছি, পাবলিশ করার পরবর্তীতে আমাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে। তার মধ্যে প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে অ্যাক্টিভ থাকা বা রিয়েল টাইম অ্যাক্টিভ থাকা। সো এই রিয়েল টাইম অ্যাক্টিভ থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যে গিগটা দিচ্ছেন সেই গিগটাকে সার্চ রেজাল্টে শো করা এবং সেটাকে ক্রমান্বয়ে সার্চ রেজাল্টের সামনের দিকে নিয়ে আসা। কারণ আমরা জানি একটা গিগ যখন আমরা পাবলিশ করি, একটু সার্চে চলে যান তানজিম, একটু সার্চে চলে যান, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, নিচের দিকে। হুম,
যে কোনো কিছু একটাতে ক্লিক করেন। ওকে ফাইন। যখন আমরা সার্চ করছি কোনো একটা টপিক, দেখবেন 1 নাম্বার পেজ থেকে 20 নাম্বার পেজ পর্যন্ত গিকগুলো শো করে। কিসের উপরে বেস করে এই গিকগুলো শো করছে? কোনোটা ফার্স্ট পেজে শো করছে, কোনোটা সেকেন্ড পেজে শো করছে, কোনোটা থার্ড পেজে শো করছে। কিছু একটা অ্যালগরিদমের উপর বেস করে তো এই গিকগুলো শো করছে, ঠিক না? না না, লিড জেনারেশন লিখে সার্চ করেন, স্পেসিফিক অন্য কিছু লিখে সার্চ করার দরকার নেই, বা ইমেল মার্কেটিং বা লিড জেনারেশন লিখে সার্চ করেন। তো যেটা বলছিলাম যে এই যে আমরা যখন সার্চ করছি একটা ট্যাগ বা একটা কিওয়ার্ড লিখে যখন আমরা সার্চ করছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সমস্ত সেলার গুলো আছে 1 থেকে 20 নাম্বার পেজ পর্যন্ত তারা শো করছে। কেউ 1 নাম্বার পেজে কারো গিগ শো করছে, কারো 20 নাম্বার পেজে শো করছে। কেউ কি আমাকে বলতে পারবেন যে এটা আসলে কেন করে? কেউ 1 নাম্বারে আছে, কেউ 20 নাম্বারে আছে, এটা কেন? এটা কি আমাকে কেউ বলতে পারবেন? ম্যাম কিওয়ার্ডের জন্য বা এই র্যাঙ্কের জন্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনারা কনসিডার করতে পারেন কেউ তো 1000 কাজ করছে আর আমি তো নতুন সেলার, তাকে তো সামনের পেজে রাখবে আর আমাকে তো 20 নাম্বার পেজে রাখবে, ঠিক না? এটা প্রথম কনসিডারেশন হতে পারে। জি ম্যাম। এটা প্রথম হতে পারে কিনা, এই কারণটা তো প্রথম কারণ হতে পারে। কিন্তু এখানে অনেককেই দেখবেন যারা 1টা 2টা বা 3 4টা কাজ করে 1000 কাজ যে করছে, 1000 প্লাস বা 4000 প্লাস, তার সাথে ফার্স্ট পেজে আছে। কেন আছে? ম্যাম জানি না। ম্যাম অ্যাক্টিভিটি আচ্ছা, বেশি তাই আর কি। এখানেও কিছু ফাইবারে কিছু অ্যালগরিদম কাজ করে। আপনারা যেই কিওয়ার্ডের উপরে বেস করে বা যেই ক্যাটাগরিতে সার্ভিস প্রোভাইড করেন না কেন, কেউ লিড জেনারেশনে করতে পারেন, কেউ ইমেল মার্কেটিং বা কেউ অন্য কিছুতে করতে পারেন, যেটার উপরে বেস করে করেন না কেন, এখানে মূলত যে অ্যালগরিদম গুলো কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। আপনার অ্যাক্টিভিটি কতটুকু? অনেক সময় দেখবেন অনেক টপ রেটেড সেলার 20 নাম্বার পেজে বসে আছে, আর নতুন একটা সেলার যে মাত্র 2টা কাজ করছে সে প্রথম পেজে চলে আসছে, বিকজ অফ অ্যাক্টিভিটি এবং কোয়ালিটি অফ সার্ভিস। সো যখন আমরা ফাইবারে আসছি তখন তো কেউ আমাদেরকে কাজ দিচ্ছে না। সো এই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন একটু আপনাদের গিগগুলোকে মার্কেটিং করা, ফাইবারের ভিতরে ইনসাইড ফাইবার রিয়েল টাইম অ্যাক্টিভ থাকা এবং গিগগুলোকে মার্কেটিং করা। মানে আউটসাইড ক্লায়েন্ট গুলোকে হান্ট করে ফাইবারে নিয়ে আসা, লাইক লিঙ্কডইন থেকে কোনো ক্লায়েন্টকে হান্টিং করে ফাইবারে এসে কাজ করা, বা কাজ নেওয়া, বা ইমেল মার্কেটিং এর মাধ্যমে কোনো ক্লায়েন্ট বের করা। বিশেষ করে সব ক্লায়েন্টরা লিঙ্কডইনেই থাকে ম্যাক্সিমাম সবাই। সো আমি ধরে নিলাম লিঙ্কডইন বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনারা ক্লায়েন্টটাকে আউটরিচ করলেন, আউটরিচ করে তাকে তার যে কাজটা করে দেবেন বলছেন সেই কাজটা ফাইবারের মাধ্যমে করলেন। দ্যাটস মিন আপনি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যেটা করলেন সেটা হচ্ছে একটা আউটসাইড ক্লায়েন্টকে হান্ট করলেন বা মার্কেটিং করে আউটসাইড ক্লায়েন্টকে জেনারেট করে আপনি ফাইবারে এসে তাকে দিয়ে কাজ করালেন। এটা একটা ফ্যাক্ট, আপনার অ্যাক্টিভিটিটা ফাইবারে থাকছে। এবং আপনি কোনো কাজ না করেও ফাইবারের মধ্যে অ্যাক্টিভিটি রাখতে পারেন রিয়েল টাইম অ্যাক্টিভ থাকার জন্য। ফাইবারের যে ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো ছিল, ওই ফ্রি যে কোর্সটা ছিল আমাদের ফাইবার এসেনশিয়াল কোর্স, ওখানে দেখবেন ইম্পর্টেন্ট আর্টিকেলের একটা লিঙ্ক বা একটা টেক্সট আছে। তো ওই লিঙ্কটাকে যদি ওপেন করেন দেখবেন যে ওখানে মানে ফাইবারের যত টার্মস এন্ড পলিসি এবং যত কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং ইম্পর্টেন্ট যত আর্টিকেল আছে সবকিছু আছে। ওইগুলো যদি একটা একটা করে পড়েন বা একটা একটা করে একটু স্টাডি করার চেষ্টা করেন, তাহলেও আপনি ইনসাইড ফাইবারে অ্যাক্টিভিটি রাখছেন। ক্লিয়ার? সো যে যেভাবেই করেন না কেন, বাইরে থেকে ক্লায়েন্ট হান্ট করে নিয়ে আসেন বা ইনসাইড ফাইবার আপনাদের রিয়েল টাইম অ্যাক্টিভিটি রাখেন, যেভাবেই রাখেন না কেন, অ্যাক্টিভিটি রাখাটা গুরুত্বপূর্ণ। যখন আপনি ফাইবারে অ্যাক্টিভিটি রাখছেন এবং একটা দিনের স্পেসিফিক সময় আপনি বের করে নিলেন, ম্যাম আপনার কথা আসতেছে না আবার। ওকে, একটা দিনের স্পেসিফিক সময় ওকে, আমি এক্সট্রিমলি সরি ফর টুডে নেটওয়ার্ক ইন্টারাপ্ট। আমি আজকে আমাদের ক্লাসটা এভাবেই কন্টিনিউ করতে হবে, যেহেতু ওয়েদার খারাপ, কিছু করার নেই। তো সেই জন্য এক্সট্রিমলি সরি। হোপফুলি রেকর্ডিং দেখলে ইন্টারাপ্টের ব্যাপারটা থাকবে না, বা রেকর্ডিং এ আমরা সব ক্লিয়ার হয়ে যাব। আর যখন খুব বেশি সমস্যা হবে আমাকে একটু বলবেন, তাহলে আমি আবার রিজয়েন করব। ওকে, ওকে ম্যাম। যেটা বলছিলাম যে অ্যাক্টিভিটির যে ফ্যাক্টটা, এটা দিনের একটা স্পেসিফিক সময়, আমি বলছি না 12 ঘন্টা আপনাদেরকে রিয়েল টাইম অ্যাক্টিভ থাকতে হবে, একটা পিক আওয়ার বেছে নেন।
যেমন ফাইবারের ক্ষেত্রে সব থেকে বেশি ক্লায়েন্ট থাকে, পশ্চিমা দেশের ক্লায়েন্ট গুলো সব থেকে বেশি ফাইবারে থাকে। ইউএস, ইউকে, কানাডা, এই দেশ এই 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 যে কন্টিনেন্ট গুলো আছে, এই কন্টিনেন্টের মানুষগুলো সব থেকে বেশি ফাইবারের ক্লায়েন্ট হয়ে থাকে বা বায়ার হয়ে থাকে। তো তাদের ওয়ার্কিং টাইম কোনটা, ওয়ার্কিং আওয়ার কোনটা, বা পিক আওয়ার কোনটা, এইটাকে বের করেন। এই টাইমটাকে বেছে নেন। যেমন ফাইবারের ক্ষেত্রে আমরা বলি ফাইবারের পিক আওয়ার হচ্ছে বা ওয়ার্কিং বলেন বা ক্লায়েন্টের পিক আওয়ার বলেন, যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত। এই টাইমটার মধ্যে সব থেকে বেশি ক্লায়েন্টের নক পাওয়া যায়। দিনে যে পাওয়া যায় না ব্যাপারটা এরকম না, দিনেও পাওয়া যায়। সো আপনারা একটা টাইম স্কেডিউল মেনটেন করে নেন এবং ওই টাইমে একটা স্পেসিফিক টাইম বের করে নেন যে আমি রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত এই সময়টুকু আমি প্রতিদিন রিয়েল টাইম ফাইবারে থাকবো। বা ধরেন আমি ফজরের নামাজের পর থেকে 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত প্রতিদিন রিয়েল টাইম ফাইবারে অ্যাক্টিভ থাকবো। এরকম একটা স্পেসিফিক একটা সময় বের করে নেন যে সময়টা আপনারা ফাইবারে অ্যাক্টিভিটি রাখবেন, মানে রিয়েল টাইম অ্যাক্টিভিটি। এখন সেটা ফাইবারের গিগ গুলো রিসার্চ করে হোক বা ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো পড়ে হোক বা যে কোনো ভাবেই হোক না কেন, রিয়েল টাইম অ্যাক্টিভিটি গুলো রাখার চেষ্টা করবেন। 1 সপ্তাহ পরে উইদিন 1 উইক আপনারা দেখবেন আপনাদের গিগটার সার্চ রেজাল্টে যদি 20 নাম্বার পেজে থাকে, 1 সপ্তাহের মধ্যে সেটা চলে আসবে অ্যাটলিস্ট 10 থেকে 7 থেকে 10-এর মধ্যে কোনো একটা পেজে আপনার গিগটাকে শো করবে ওই টাইমটাতে, যেই টাইমটাতে আপনি আছেন, যেই টাইমটাতে আপনি থাকেন রেগুলার, সেই টাইমটাতে। অন্য টাইমে খুঁজে লাভ নেই। যেই টাইমটাতে আপনি রেগুলার রিয়েল টাইম থাকছেন ওই টাইমটাতে দেখবেন 20 নাম্বার বা যেখানেই শো করুক না কেন সেটা থেকে ক্রমান্বয়ে সামনে নিয়ে আসছে। যদি আপনার গিগটা 20 নাম্বারে থাকে, 7 দিন পরে দেখবেন অ্যাটলিস্ট 10 নাম্বার পেজে চলে আসছেন বা 11 নাম্বার পেজে চলে আসছেন। সো এই অ্যালগোরিদমটা খুব ইম্পর্টেন্ট। এটা খুবই হিডেন একটা অ্যালগোরিদম, অনেকেই শেয়ার করে, অনেকেই শেয়ার করে না। এগুলো কাজ করতে করতে মানুষ এই অ্যালগোরিদম গুলোর সাথে রিলেট করতে পারে বা বুঝতে পারে যে এই অ্যালগোরিদম গুলো আসলে ওয়ার্কিং বা এগুলোর মাধ্যমে আসলে ফাইবার কাজ করে। তো গিগ দেওয়াটাই কিন্তু শেষ কথা না, গিগ দেওয়ার পরে অ্যাক্টিভিটি গুলো খুব ইম্পর্টেন্ট। এবার আসেন আপনার গিগের অ্যাক্টিভিটি তো রাখছেন, ভালো কথা, এবং গিগের একটু যদি অর্গানিক প্রমোশন করানো যায় বা একটু অর্গানিক যদি গিগের ইমপ্রেশন ক্লিক বাড়ানো যায়, এটা মানে অ্যালগোরিদমের পাশাপাশি এটাও একটা ইম্পর্টেন্ট অ্যালগোরিদম ফাইবারের ক্ষেত্রে একটা গিগকে র্যাঙ্ক করানো। সেটা হচ্ছে আপনার গিগটা কতটা আসলে কত মানুষের কাছে আপনি করতে পারছেন, কত মানুষ আসলে প্রমোশন করছে আপনার গিগটাকে, বা সরি কত মানুষের কাছে আপনি পৌঁছাচ্ছেন প্রমোশন করে। সো এটা কনসিডার করা হয় ইমপ্রেশনে। এখন আমরা যে লিড জেনারেশন লিখে সার্চ করলাম, তানজিম ম্যাম যদি একদম প্রথম পেজটা একটু ড্র্যাগ করে নিচের দিকে চলে যান, নিচের দিকে স্ক্রল করে যান। ওকে, দেখেন আমরা একদম নিচে চলে যান, মানে আমরা ইমপ্রেশনটা দেখাচ্ছি। দেখেন আমরা লিড জেনারেশন লিখে সার্চ করলাম এবং প্রথম পেজটাকে স্ক্রল করলাম, আর স্ক্রল করতে হবে না, দ্যাটস ইট। দেখেন আমরা প্রথম পেজটাকে স্ক্রল করলাম, কি হলো, এই প্রথম পেজে যে সেলার গুলো ছিল প্রত্যেকে একটা করে ইমপ্রেশন পেল। ক্লিয়ার? ইমপ্রেশনের ব্যাপারটা ক্লিয়ার? Yes, ma'am. জি ম্যাম। আমরা যদি আমাদের গিগটা আমাদের পরিচিত কমিউনিটির মাধ্যমে ইমপ্রেশন এবং ক্লিক বাড়াতে পারি প্রতিদিন ডেইলি বেসিসে, সেক্ষেত্রেও এটা কিন্তু গিগের অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট হচ্ছে। সো আপনাদের যদি এরকম কোনো কমিউনিটি থাকে, কোনো গ্রুপ থাকে, আপনারা চাইলে তাদের মাধ্যমে আপনাদের গিগটাকে ক্লিকের ক্ষেত্রে আর ইমপ্রেশন লাগে না। আপনি যদি কারোর সাথে আপনার গিগটা শেয়ার করেন বা গিগটার ক্লিকের জন্য গিগটাকে শেয়ার করেন, সে যদি আপনার গিগে ক্লিক করে ইমপ্রেশন অটোমেটিক কাউন্ট হয়ে যায়। বাট ইমপ্রেশন আসলে মানে যখন আমরা স্ক্রল করছি তখন কিন্তু অটোমেটিক ক্লিক কাউন্ট হচ্ছে না, ক্লিক করলেই ক্লিক কাউন্ট হবে। আর যখন আমরা কারোর সাথে গিগ শেয়ার করছি, সে ক্লিক করছে, তখন অটো ইমপ্রেশনে কাউন্ট হয়ে যায়। তো আপনারা যদি একটু অর্গানিক ভাবে প্রমোশনের মাধ্যমে আপনাদের এই ক্লিক ইমপ্রেশনও বাড়াতে পারেন, তাহলে এটা আরেকটা অ্যাক্টিভিটি হিসেবে কাজ করে। সো দুটো অ্যাক্টিভিটি বোঝা গেছে ফাইবারের গিগ দেওয়ার পরে পরবর্তী দুটো অ্যাক্টিভিটি। জি ম্যাম। ম্যাম, এরকম কোন গ্রুপ বা ফেসবুকে কোন গ্রুপ আছে অনেক, যেগুলা এই আপনারা তো ক্লিকের জন্য নিজেরাই আছেন। ই- না না না, আমি কোনো গ্রুপ সাজেস্ট করবো না, বাট আপনারাই তো আছেন, আপনারাই তো আপনাদের গ্রুপে তো 50 জন স্টুডেন্ট আছেন। জি ম্যাম, বুঝতে পারছি। সো নিজেদের কমিউনিটি ইউজ করেন। ওকে, জি এরপরে ম্যাম, চলে বুঝতে পারছি। আসেন যে আপনারা ডেইলি বেসিসে কি ধরনের ইমপ্রেশন ক্লিক পাচ্ছেন সেটা আপনারা কিভাবে ফলো আপ করবেন। তানজিম ম্যাম আপনার গিগে চলে যান এবং ইমপ্রেশনে চলে যান, ইমপ্রেশন ক্লিকে চলে যান।
ড্যাশবোর্ডে না, গিগ ম্যাম গিগ ফাইবারের গিগ কি লিঙ্কডইনে কি শেয়ার করা যায়? লিঙ্কডইনে শেয়ার করা যায়, ফেসবুকে করাতে একটু রেস্ট্রিকশন আছে। জি। আমি আরো কিছু প্রমোশনের টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি। সো এই যে যখন আমরা ফাইবারের গিগে চলে আসলাম, এখানে দেখেন ইমপ্রেশন কত আছে এবং ক্লিক কত আছে সেটা দেখা যাচ্ছে। তার মানে আপনাদের যে ডেইলি বেসিস ইমপ্রেশন ক্লিক কিন্তু ফাইবার কাউন্ট করছে। কেন কাউন্ট করছে? ডেইলি বেসিসে এই যে ইমপ্রেশন গিগ পারফরমেন্সটা ওরা কেন কাউন্ট করছে? কাউন্ট করছে বিকজ অফ আপনাকে ওরা কত নম্বর অবস্থানে রাখবে সেটার জন্য। ক্লিয়ার? এত এত সেলারের ভিতরে আপনার অবস্থানটা কোথায় রাখবে সেটা ওরা কন্টিনিউয়াসলি এই কাউন্টিংটা করছে। দ্যাটস মিন আপনারা যদি গিগ পারফরমেন্সের ক্ষেত্রে চিন্তা করেন, সেই ক্ষেত্রেও আপনারা যদি গিগ পারফরমেন্সটাও একটু ভালো রাখতে পারেন, রেগুলার আপনারা যারা আছেন অ্যাটলিস্ট আপনারা যে 50 জন আছেন এদের মধ্যে থেকে আপনারা সবাই যদি সবার গিগের ধরেন আমি একটা গুগল ফর্ম শেয়ার করলাম আপনাদের সাথে, সেখানে সবাই গিগ বা প্রোফাইল লিঙ্কটাকে সাবমিট করলেন এবং প্রতিদিন সবাই একটা ফলো আপ করলেন, সবার গিগে একটা করে ক্লিক দিলেন। এখানে ফেভারিট দেওয়ার অপশন আছে, তানজিম আমি একটু ফেভারিট দেওয়ার অপশনটাতে দেখান তো। এটা হচ্ছে আরেকটা টেকনিক। এইটা গিগ পারফরমেন্সের ভিতরেই আমি কাউন্ট করছি, মানে ইমপ্রেশন ক্লিক এবং ফেভারিট এটার মধ্যেই আমি কনসিডার করছি। যে চাইলে এটা আপনারা নিজেদের কমিউনিটি ইউজ করে ইমপ্রেশন ক্লিক এবং গিগ ফেভারিটটা দিতে পারেন। তার জন্য আমি একটু গিগ ফেভারিটটা দেখান। একটা গিগে চলে যান, প্রোফাইলে যে কোনো একটা গিগে ক্লিক করেন। আমারটাই করবো ম্যাম? হ্যাঁ হ্যাঁ করেন। এখানে তো ফেভারিট দেখা যাবে না আমারটা। অন্য আপনারটাতে কারোরটা করলে দেখাবে না, অন্য কারোরটাতে ওপেন করতে হবে। সার্চ করে অন্য কারোটা ওপেন করেন। তো আপনাদের প্রথম কাজ কি হচ্ছে? সেকেন্ড গিগ দেওয়ার পরে সেকেন্ড যেটা রিয়েল টাইম অ্যাক্টিভিটির পরে এটা হচ্ছে আপনাদের এইটা করলেও কিন্তু রিয়েল টাইম অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার হচ্ছে, ঠিক না? সার্চ করে নিতেন। সার্চ করে নেন, নিচে যান। ম্যাম নেটওয়ার্ক একটু স্লো। হ্যাঁ এখান থেকে সার্চ করে নেন। তো যেটা বলছিলাম যে আপনাদের নিজেদের কমিউনিটি ইউজ করে আপনারা প্রত্যেকের অ্যাটলিস্ট ইমপ্রেশনের ব্যাপারটা, ইমপ্রেশন ক্লিক এবং হচ্ছে গিগ ফেভারিটটা প্রতিদিন একটা ডেইলি বেসিসে একটা সময় আপনারা একটা ফিক্স করে নেন। ওই সব সময় অ্যাটলিস্ট আপনাদের নিজেদের যে কমিউনিটিটা আছে ওই কমিউনিটিটা আপনারা আপনি অন্য অন্য একটা টপিক দিয়ে সার্চ করলেই তো পারতেন। ক্লিক করেন, যে কোনো একটা গিগে ক্লিক করেন। ওকে, আমাদের একটা ম্যাম স্টুডেন্ট উনি। ম্যাম আচ্ছা কি করবো কিভাবে, মানে সবার সঙ্গে শেয়ার করবো কিভাবে? আমি আসছি, এক এক করে শেষ করি। দেখেন এখানে আমরা যেটা করলাম, একটা গিগ ওপেন করলাম এবং হচ্ছে একটা ফেভারিট দিলাম। ওকে, সো এই যে ফ্যাক্টটা কাজ করছে যে আমরা চাইলেই আমাদের নিজেদের যারা স্টুডেন্ট আছে বা আমাদের যারা হচ্ছে পরিচিত আছে তাদের গিগে ফেভারিট দিতে পারছি। এখানে দেখেন 84টা ফেভারিট কনসিডার হচ্ছে এবং ফেভারিট গুলো কিন্তু লিস্ট আকারে দেওয়া যায়। তানজিম একটু লিস্টে ক্লিক করেন, ফেভারিটের পাশে দেখেন একটা মেনু আছে, ফেভারিটের পাশে হ্যাঁ এখানে ক্লিক করেন, দেখেন ক্রিয়েট লিস্ট আছে, ক্রিয়েট লিস্টে ক্লিক করেন। ক্রিয়েট লিস্টে ক্লিক করে যদি এখানে লেখেন লিস্ট 4 পর্যন্ত আছে, লিস্ট 5 লেখেন, লিস্ট 5। ওকে, মানে প্রতিদিন আসলেন এসে একটা করে আচ্ছা 50 লিস্ট, তার মানে ওনারা হয়তো বা 50 লিস্ট অলরেডি ক্রিয়েট করা আছে বা আপনার হয়তো বা 50 লিস্ট ক্রিয়েট করা আছে। ওকে, যাই হোক লিস্ট ক্রিয়েটের ব্যাপারটা এরকম যে আপনারা চাইলে প্রতিদিন একটা করে লিস্ট ক্রিয়েট করে, না আপনার করা আছে অলরেডি, সমস্যা নেই। সো আপনারা চাইলে একটা করে লিস্ট ক্রিয়েট করে সেই লিস্টে ফেভারিট দিতে পারেন, দ্যাটস মিন ওটাও গিগে ফেভারিট হিসেবে কনসিডার হচ্ছে, বা আপনারা চাইলে ডিরেক্ট ফেভারিটও দিতে পারেন। তাহলে এই যে ফেভারিট দেওয়া এবং গিগের ক্লিক ইমপ্রেশন বাড়ানো, এটা এটা আমরা কি করছি, এইটা আমরা আমাদের নিজেদের কমিউনিটি ইউজ করেও করতে পারছি এবং এটা যে বাকিরা কেউ করবে না ব্যাপারটা কিন্তু এরকম না।
আপনার গিকটা যখন সার্চে আসবে এটা তখন কেউ যখন ওই স্পেসিফিক সার্ভিসটা লিখে সার্চ করে যখন স্ক্রল ডাউন করবে তখন কিন্তু অটোমেটিক ইমপ্রেশন কাউন্ট হচ্ছে। এবং আপনারা যেটা করছেন সেটা হচ্ছে অর্গানিক, মানে নিজেরা জেনারেট করছেন। সো চাইলে আপনারা এই এই যে টেকনিক গুলো এগুলো মেনটেন করতে পারেন। এগুলো মেনটেন করলেও গিগ পারফরমেন্স বাড়ে এবং সার্চ রেজাল্টে যেখানে থাকে সেখানে থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে এটাকে বা ধীরে ধীরে এটা সামনের দিকে সার্চে চলে আসে। সো এটা হচ্ছে সেকেন্ড টেকনিক। থার্ড হচ্ছে আমরা চাইলে ফাইবারের ভিতরে আমাদের প্রেজেন্সটাকে আরো আমরা চাইলে ফাইবারের ভিতরে আরো হচ্ছে দৃঢ় করতে পারি বা আরো অনেক বেশি হাইলাইটেড করতে পারি এবং ফাইবারের ভিতরে রিয়েল টাইম অ্যাক্টিভিটিটাকে আমরা রাখতে পারি। ফাইবারের অনেকগুলো সেক্টর আছে, যেমন এখন আমরা আরেকটা দেখছি সেটা হচ্ছে ফাইবার ফোরামিং। সো ফাইবার ফোরামিং একটু ক্লিক করেন। ওকে, উপরেও যখন আমরা থ্রি ডটে ক্লিক করবো উপরেও ফাইবার আছে। জাস্ট 1 মিনিট, আমি ফোন থেকে জয়েন করি, আমার মনে হয় ফোন থেকে জয়েন করাটা বেটার হবে। ওকে, আমার কথা এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি ম্যাম, শোনা হচ্ছে। ওকে, আমি ফোন থেকে জয়েন করলাম, যেহেতু নেটওয়ার্কে একটু ইন্টারাপ্ট করছে আমি ফোন থেকে জয়েন করলাম। সো তানজিম ম্যাম, একটু আবার আপনি ব্যাকে যান এবং ব্যাকে যেয়ে ফাইবার ফোরামিংটা কোথা থেকে আসবে এটা একটু আবার দেখান। কোয়েশ্চেন মার্কে ক্লিক করে এখানে দেখেন ফাইবার ফোরাম নামে একটা অপশন আছে। এটা মূলত ফাইবারের একটা কমিউনিটি। সো আমরা যেটা করব, আমরা ফাইবারের কমিউনিটির সাথেও অ্যাড থাকবো এবং আমাদের অ্যাক্টিভিটি গুলো ফাইবার কমিউনিটিতেও রাখবো, সো দ্যাট আমাদের ফাইবারে আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট সেটাতে রিয়েল টাইম অ্যাক্টিভিটিটা কাউন্ট হয়। ওকে, সো আমরা ফাইবার ফোরামে চলে যাব। ফাইবার ফোরামে ক্লিক করেন। এটা হচ্ছে ফাইবার ফোরাম এবং যারা একেবারে নতুন আছেন তারা ফাইবার ফোরামে ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট বা এক্সিস্টিং ইউজার নামে একটা অপশন আসবে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে তানজিম ম্যামের পিকচার দেখা যাচ্ছে, এখানে পিকচার দেখা যাবে না, এখানে দেখা থাকবে এক্সিস্টিং ইউজার। এক্সিস্টিং ইউজারে ক্লিক করলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। ওকে, এখানে কোনো ধরনের কোনো আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্যারা নেই। জাস্ট এখানে এক্সিস্টিং ইউজার লেখা থাকবে, এক্সিস্টিং ইউজারে ক্লিক করলে অটোমেটিক ফাইবার ফোরামিং এর এই ইন্টারফেসটা আমাদের শো করবে এবং এরকম একটা ফাইবার ফোরামে এরকম একটা অ্যাকাউন্ট চলে আসবে। তো ফাইবার ফোরামে আসার পরে আপনাদের প্রথম কাজ ম্যাম, হচ্ছে আমি ফাইবার ক্লিক করার ফোরামে পরে হচ্ছে রেজিস্ট্রেশন টার্মস নামে একটা নোটিফিকেশন আসছে। আবার একটু বলেন। আমি এটাতে ক্লিক করেছি, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন টার্মস নামে একটা নোটিফিকেশন আসছে। আচ্ছা, এক্সিস্টিং ইউজার নামে কোনো অপশন নেই? জি জি, এক্সিস্টিং ইউজারে ক্লিক করেছিলাম, তারপরে রেজিস্ট্রেশন টার্মস নামে একটা মেসেজ আসছে অনেক লম্বা। আচ্ছা, তানজিম ম্যাম একটু স্টপ শেয়ার করেন তো, ওনার স্ক্রিনটা একটু দেখি। স্ক্রিন শেয়ার আচ্ছা করেন। ম্যাম, আমি পিসি থেকে আগে ক্লাসে জয়েন হইনি। ওকে তানজিম ম্যাম, তাহলে আপনার সমস্যাটা একদম ক্লাস শেষে দেখবো। ওকে, তানজিম ম্যাম স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আচ্ছা। আর যাদের প্রবলেম আছে একটু কাইন্ডলি ক্লাসের পরে বলবেন, তাহলে আমাদের একটু সুবিধা হবে এটাকে কন্টিনিউ করতে। ফাইন। তো যেটা বললাম, ফাইবার ফোরামে আসার পরে যখন আমরা এক্সিস্টিং ইউজারে ক্লিক করছি এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, দ্যাটস মিন আমাদের তখন ফাইবার ফোরাম নামে যে ফাইবার কমিউনিটি আছে সেটাতেও আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এরপর আসেন অ্যাক্টিভিটি। ফাইবার ফোরাম ক্রিয়েট করার পরবর্তীতে ফাইবারের
আদলে আমরা ফাইবার ফোরামিং এর অ্যাকাউন্টটা রিক্রিয়েট করব। সো কিভাবে রিক্রিয়েট করব, তাহলে আমরা একটু প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে চলে যান। প্রোফাইলে আসার পরে দেখেন একদম ফাইবারের মতোই এখানে প্রোফাইলের সমস্ত ইনফরমেশন দেওয়ার অপশন আছে, একটা কভার ফটো দেওয়ারও অপশন আছে। তো আপনারা সুন্দর মতো ফাইবারের সার্ভিস অনুযায়ী একটা কভার ফটো বানাবেন। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা এখানে অ্যাড করব সেটা হচ্ছে এখানে দেখেন ডিটেলস অ্যাড করার অপশন আছে। ওকে, ডিটেলস অ্যাড করার ভেতরে ফাইবার প্রোফাইল অ্যাড করার একটা অপশন আছে, সেখানে আমরা ফাইবার প্রোফাইলটা অ্যাড করে দিব। সো ঠিক কোথায় ফাইবার প্রোফাইলটা অ্যাড করবো একটু স্ক্রল করেন তানজিম। এখানে দেখেন তানজিম যেটা করছে ওনার ফাইবার প্রোফাইলের লিঙ্কটা এখানে অ্যাড করে দিচ্ছে। এটা আরেকটা মাধ্যম, যারা ফোরামে আছে তারা অ্যাটলিস্ট এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে যেতে পারবে এবং সেই মাধ্যমেও আপনাদের প্রোফাইল গুলোতে ইমপ্রেশন বা অর্গানিক ইমপ্রেশন এবং ক্লিক বাড়বে বা ভিজিটর বাড়বে। ক্লিয়ার? দ্যাটস মিন আমরা যদি ফোরামিং এ থাকি, ফোরামিং এও যদি আসি, সেক্ষেত্রে ফোরামিং এর প্রোফাইলটা পুরাটাই আমাদের ফাইবার প্রোফাইলের উপরে বেস করেই আমরা ডিজাইন করছি। আমরা এখানে ফাইবার প্রোফাইলের লিঙ্ক দিচ্ছি, ফাইবার প্রোফাইলের সার্ভিস অনুযায়ী একটা কভার ফটো দিব, এবং হচ্ছে আমাদের বাকি ইনফরমেশন গুলো লাইক আমাদের ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে। তো বাকি ইনফরমেশন গুলো আমরা আমাদের ফাইবারের সার্ভিস বা অ্যাবাউট অনুযায়ী দিব। তো আমি একটু দেখাই কোথা থেকে আপনারা এই এডিট গুলো করতে পারবেন। একটু উপরে চলে যান তানজিম ম্যাম। এখানে হচ্ছে এডিট প্রোফাইল। ওকে, এই যে এখানে দেখেন এডিট প্রোফাইলের ভিতরে অ্যাবাউট দেওয়ার অপশন আছে, সবকিছু বার্থডে বা ডেট অফ বার্থ এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাবাউটটা দিবেন, বিকজ অ্যাবাউটটা হচ্ছে আপনাদের ফাইবারের সাথে রিলেটেড রেখে অ্যাবাউটটা দিবেন। ফাইবার প্রোফাইল ইউআরএল দেওয়ার একটা অপশন আছে, সেখানে ফাইবার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। এরপর দেখেন লোকেশন, বায়ো সবকিছু দেওয়ার অপশন আছে। সো আপনাদের যে ফাইবার প্রোফাইলটা আছে বা ফাইবারের যে সার্ভিস গুলো দিবেন সেটা অনুযায়ী খুব সুন্দর করে আপনাদের বায়ো এবং অ্যাবাউট গুলো লিখবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা আর কিছু দেন বা না দেন, ফাইবারের ইউআরএলটা দিবেন, সো দ্যাট যে বা যারা আপনার ফাইবার ফোরামিং এ আছে এবং আপনার ফাইবার ফোরামিং এর প্রোফাইল ভিজিট করবে, তারা আপনার ফাইবার প্রোফাইলের লিঙ্কে ক্লিক করে আপনার প্রোফাইলে কিন্তু একটা অর্গানিক ভিজিটর হিসেবে আসতে পারছে। ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার ম্যাম, কিন্তু ওই যে আমারও ফাইবার অ্যাকাউন্টে গেলাম, কিন্তু আপনি যেটা বললেন যে এক্সিস্টিং যে জিনিসটা, ওই জিনিসটা আসে না। আচ্ছা, তাহলে যে স্ক্রিন শেয়ার করতে পারবেন সে একটু স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। আমারটা করি তাহলে ম্যাম, আমার এখানে নেটওয়ার্ক খুব হ্যাঁ, ভালো আছে। করেন। করেন। একদম ফাইবারে চলে যান, ফাইবারে চলে যান। হ্যাঁ, ফাইবারে চলে যান, ফোরামে আছেন তো আপনি। জি জি। আপনার পাশের ট্যাবে ফাইবার ওপেন করাই আছে দেখেন। ওই পাশের ট্যাবটাই ক্লিক করেন, পাশের আচ্ছা, ট্যাব উনি ট্যাব উনি উপরে। জুমের বারের জন্য দেখতে পাচ্ছেন না, go to fiber.com এ ক্লিক করেন। go to fiber.com। কোথায় ম্যাম? হ্যাঁ এই তো ফাইবার, এই তো আসি মনে হচ্ছে। ও ফাইবার। আচ্ছা, সবাই মিলে কথা বলেন না, আমি কথা বলছি। আপনি পাশে একটা নিউ ট্যাব নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, go to fiber.com, এক্স্যাক্টলি, হ্যাঁ ক্লিক করেন। ওকে, এবার আবার ফোরামে চলে যান। আমি একদম প্রথম স্ক্রিপ্ট থেকে দেখানোর জন্য আবার ব্যাকে আসলাম। ওয়ার্ড চিহ্নতে ক্লিক করেন, ওয়ার্ড চিহ্নতে। হ্যাঁ, এটার জন্য মেসেজের পাশে ওয়ার্ড চিহ্নতে ক্লিক করেন। এবার ফাইবার ফাইবার ফোরামে। ফোরাম। ওকে, এখানে দেখেন এক্সিস্টিং ইউজার নামে একটা উপরে উপরে ওই দেখেন এক্সিস্টিং ইউজার লেখা আছে, এক্সিস্টিং ইউজার ডান পাশে, একদম টপ ডান পাশে। এই যে এটা, জি, এখানে ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন। হুম, নিচে আসেন।
এটা হচ্ছে ফাইবার প্রোগ্রামিং এর রেজিস্ট্রেশনের রুলস। কি কি রুলস আপনাদের মেনটেন করতে হবে। আই অ্যাগ্রি দেন, এবং আই অ্যাগ্রি দেওয়ার আগে যদি কেউ মনে করেন যে পুরো রুলসটা পড়বো, করে নিতে পারেন। ফাইবারের মতোই সেম রুলস, কাউকে পার্সোনালি নক করে তার পার্সোনাল কন্ট্যাক্ট চাওয়া যাবে না। ধরেন আপনি এখানে কোনো ফ্রেন্ডকে পেলেন, তাকে নক করে বললেন ভাই আপনার ফোন নাম্বারটা দেন, এটা বলা যাবে না। কোনো ফাইবারের মতোই রুলস। ফাইবারে যেমন আমরা কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করতে পারি না, কোনো ক্লায়েন্টের কাছে ফোন নাম্বার, মেইল বা ওয়েবসাইট বা ক্লিকবিট টাইপের কোনো টেক্সট আমরা তাদেরকে ইনবক্সে বা গিগের সার্ভিসে প্রোভাইড করতে পারি না। এখানেও সেম, আপনি আপনার কোনো ফাইবার ফোরামিং এর কোনো ইউজারকে নক করে পার্সোনালি ইনবক্স করে কোনো কন্ট্যাক্ট ডিটেলস চাইতে পারবেন না, বা কোনো ধরনের মিসবিহেভ করতে পারবেন না। যদি সেটা করেন তাহলে ফাইবার ফোরামিং এর অ্যাকাউন্ট আপনাদের মানে যারা এরকম করবে তাদের ফাইবার ফোরামিং এর অ্যাকাউন্টটা ব্যান করা হবে, বা ফাইবার প্রোগ্রামিং এর অ্যাকাউন্ট আসলে ওয়ার্নিং দিয়ে এটাকে অফ করে দেওয়া হবে। সো আই এগ্রিতে ক্লিক করেন। যাদের কাছে সময় আছে পুরোটা একটু পড়ে নেবেন। জি। ওকে, দ্যাটস ইট। এখানে অ্যাকাউন্ট চলে আসলো। এবার অ্যাকাউন্ট আসার পরবর্তীতে আমি যেটা বলছিলাম, অ্যাকাউন্টটাকে আপনারা ডিজাইন করে নেবেন, মানে অ্যাকাউন্টটাকে সম্পূর্ণভাবে ইনফরমেশন গুলো দিয়ে নেবেন। উপরের দিকে যান, উপরে যান, এগুলোতে পরে আসছি, আগে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করে আসি। আপনার যে নামটা দেখা যাচ্ছে না, সেখানে ক্লিক করেন। প্রোফাইল পিকচার যেখানে দেখা যাচ্ছে এম, ডান পাশে। প্রোফাইল পিকচার, এই যে নাম হ্যাঁ, এখানে। জি, জি, প্রোফাইলে ক্লিক করে। ওকে, দ্যাটস ইট। এখানে দেখেন একটা আপনারা হচ্ছে একটা কভার ফটো দিতে পারবেন। এখানে একটা কভার ফটো ডিজাইন করবেন, ক্যানভা থেকে একটা কভার ফটো ডিজাইন করে কভার ফটো দিবেন, একটা নিজেদের একটা পিকচার দিবেন, এবং এডিট প্রোফাইলে ক্লিক করে বাকি যে ইনফরমেশন গুলো দেখালাম একটু আগে তানজিম ম্যামের স্ক্রিন থেকে, সেই সমস্ত ইনফরমেশন গুলো বিশেষ করে ফাইবার প্রোফাইলের ইউআরএলটা দিবেন। সো এডিট প্রোফাইলে ক্লিক করেন। ওকে, বাকিগুলো পরবর্তীতে দিন, শুধুমাত্র ফাইবার প্রোফাইলের লিঙ্কটা কপি করে এনে এখন পেস্ট করেন। বাকি ইনফরমেশন গুলো পরবর্তীতে দিবেন। এবার প্রোফাইল লিঙ্কটা এখন ম্যাম তাহলে আমি কিভাবে নেব? ফাইবারে চলে যান। বেসিক কোয়েশ্চেন কেউ করবেন না। বেসিক কোয়েশ্চেন করা মানে এই পর্যন্ত আনাটাই মানে কি বলবো, কোনো ভ্যালু নেই এই পর্যন্ত আনার। পাশের ট্যাবে আছে, আপনার সামনের দুইটা ট্যাবই ফাইবারের ট্যাব। ক্লিক করে ড্যাশবোর্ড উপরের লিঙ্ক, লিঙ্কটা কপি এটা করেন। নেব? হ্যাঁ হ্যাঁ, এটাই নেন। আচ্ছা, ওয়েট 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 ওই যে ইয়ে পর্যন্ত, আপনার নাম পর্যন্ত নেন। সেলার ড্যাশবোর্ডটা বাদ দেন, আপনার নাম পর্যন্ত নেন। আচ্ছা, এক মিনিট এক মিনিট, আপনি ড্যাশবোর্ডে আছেন, সরি, আমি আসলে ফোন থেকে ছিলাম তো, আমি ভালো মতো দেখতে পাচ্ছিলাম না। আপনি প্রোফাইলে ক্লিক করেন, ফাইবার প্রোফাইলে যান, ড্যাশবোর্ড থেকে প্রোফাইলে যান। হ্যাঁ, ও ড্যাশবোর্ড থেকে। আপনি তো ড্যাশবোর্ডেই আছেন, প্রোফাইল পিকচারে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করেন। এইখান থেকে দেই। এখন উপরে যে ইউআরএলটা আছে না, সেই হ্যাঁ হ্যাঁ, ইউআরএলটা কপি করেন। আপনার নামটুকু শুধু কপি করলেই হবে, ওই অংশটুকু, লাস্টের অংশটুকু দরকার নেই। এই যে লিঙ্ক কপি করা শিখতে হবে। হ্যাঁ, লিঙ্ক কপি করা না জানলে কিন্তু মুশকিল। তাহলে এখানে আপনার এই রোল আউট, তারপরে এই যে টুরু, এগুলো কেটে দেবো? আপনি কাটবেন কেন? আপনি সামনের অংশটুকু কপি করেন, আপনার নাম থেকে বাকি http://www.fiverr.com এই পর্যন্ত কপি করেন, আপনার নামের অংশ থেকে। না, এই, সংখ্যাটাও তো নিতে হবে, ওটা তো আপনার প্রোফাইলের নাম্বার না। জি 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 2020 সামথিং, ওটা তো আপনার প্রোফাইলের নাম্বার, ওটা ছাড়া তো আপনার প্রোফাইল আসবে না। জি, তাহলে এখান থেকে নেবো এগুলো, জি এটুকু না? জি জি, জি। এই যে এখানে পেস্ট করবো না? জি, ওকে। এবার নিচে দেখেন সেভ করার কোনো অপশন থাকলে সেভ করে দেন, বাকিটা পরবর্তীতে আপনারা এডিট করে নেবেন। ওকে, সো ঠিক এভাবে আপনারা আপনাদের ফাইবার ফোরামিং এর যে প্রোফাইলটা, একটা সেম ফাইবারে যেভাবে পিকচার দিচ্ছেন, দেন হচ্ছে এখানে একটা কভার ফটো দেওয়ার অপশন আছে, কভার ফটো দিবেন, এবং
এডিট প্রোফাইলে যে অ্যাবাউটে যত সুন্দরভাবে আপনাদের অ্যাবাউট গুলো ফাইবার প্রোফাইলের উপরে ফাইবার প্রোফাইল যে সার্ভিস গুলো ইনক্লুড করছেন সেভাবেই আপনাদের ফাইবার ফোরামিংটাও ইনক্লুড করবেন। এবার আসেন, আপনারা চাইলে ফাইবার ফোরামিং এও মার্কেটিং করতে পারেন। যদিও ফাইবার ফোরামিংটা মার্কেটিং এর প্ল্যাটফর্ম না, কিন্তু অনেকেই ফাইবার ফোরামিং এ তাদের গিগটাকে মার্কেটিং করে। কিভাবে মার্কেটিং করে? জাস্ট ওরা একটা কনটেক্সট শেয়ার করে বা একটা ওপিনিয়ন শেয়ার করে, সেই ওপিনিয়নের সাথে তাদের গিগের লিঙ্কটা মার্কেটিং এর জন্য দিয়ে দেয়। যখন আপনারা ফাইবার ফোরামিং এ চলেই আসছেন, আপনারা যদি ফাইবার ফোরামিং এর কমিউনিটিটা একটু দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে কে আসলে কিভাবে প্রতিদিন যদি একটু সময় দেন, দেখবেন প্রতিদিনই কেউ না কেউ পোস্ট করছে, কোনো না কোনো টপিক নিয়ে পোস্ট করছে ফাইবার ফোরামিং এ। এবং সেই পোস্টের কোথাও না কোথাও যারা নিউজ সেলার আছে তারা তাদের গিগের লিঙ্ক দিয়ে দিচ্ছে। দ্যাটস মিন তারা এখানেও একটা প্রমোশন করছে আর কি, এখানেও একটা অর্গানিক প্রমোশন ক্রিয়েট করছে। তো আপনারা চাইলে ফাইবার ফোরামের মধ্যেও আপনাদের গিগটাকে প্রমোশন করতে পারেন, আবার চাইলে লিঙ্কডইনের মাধ্যমে প্রমোশন করতে পারেন। লিঙ্কডইনে দেখবেন অনেক ধরনের গ্রুপ আছে যারা হচ্ছে ইমেল মার্কেটিং বা লিড জেনারেশন নিয়ে কাজ করছে। ওই গ্রুপগুলোকে সার্চ করে ওই গ্রুপেও যে আপনাদের প্রমোশন বা আপনাদের গিগের প্রমোশন করতে পারেন। এগুলো হচ্ছে অর্গানিক কিছু টাইপ অফ প্রমোশন, এগুলো চাইলে আপনারা রাখতে পারেন। এবং এইগুলোর পাশাপাশি আপনাদের গিগের যে রিয়েল টাইম অ্যাক্টিভিটি, এটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার সবাই? এবার আসেন ফাইবার ফোরামিং এ আপনারা কিভাবে একটা টপিক নিয়ে পোস্ট করতে পারেন বা কোনো কিছু জানার থাকলে কিভাবে জানতে পারেন। কোনো কিছু জানার থাকলে সেটাকে আগে ডিরেক্টলি পোস্ট করবেন না, আগে সার্চ করে দেখবেন যে আপনার এই টপিকটা নিয়ে আগেই যারা হচ্ছে লেখালেখি করে গেছেন, ফাইবার ফোরামিং মাস্টার যারা আছেন তারা অলরেডি এখানে লেখালেখি করে গেছেন, তো তারা আসলে কি বলছে ওই টপিকটা নিয়ে। এক কোয়েশ্চেন সবাই মিলে 100 বার করার তো দরকার নেই, আগে দেখে নিবেন যে আপনার ওই কোয়েশ্চেনটার অ্যান্সার অলরেডি আছে কিনা। যেমন ধরেন আমার কাছে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ফাইবার ফোরামিং এর এই যে কাভার ফটোটা, এই কাভার ফটোটার সাইজ কত। আমি জানি না, ধরে নিলাম আমি জানি না, এটা আমার কাছে একটা কোয়েশ্চেন। সো আমি এই কোয়েশ্চেনটাকে ফাইবার ফোরামিং এ কোয়েশ্চেন করার আগে আমি যদি একটু সার্চ করে নেই, যদি দেখি যে আসলে কেউ এইটা বলছে কিনা ফাইবার ফোরামিং এ, যদি বলে থাকে তাহলে তো আমার নতুন করে কোয়েশ্চেন করার দরকার নেই, ঠিক না? তো এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এখানে যে ফাইবার ফোরামিং কাভার ফটো লিখে সার্চ করেন। এটা লিখবো শুধু নাকি আর কিছু লিখবো? কাভার ফটো লেখেন। এবার সার্চ করেন। ওকে, দেখেন আমরা যখন সার্চ করলাম, সার্চ করার পর পর উম, নিচের দিকে আসেন। আচ্ছা, বেটার হয় আপনি নিউ ট্যাবে সার্চ করেন। নিউ ট্যাবে, নিউ ট্যাব থেকে আমি দেখাই, এটা বেটার হবে আরো। নিউ ট্যাবে যে সার্চ করেন, হ্যাঁ, ফাইবার ফোরামিং কাভার ফটো সাইজ লিখে সার্চ করেন। ফাইবার ফোরাম কাভার ফটো সাইজ। ম্যাম আমি গুগলে সার্চ দিয়েছিলাম, চলে আসছে। সাজেশনে আছে, দেখেন 2 নম্বর সাজেশন থেকে নিয়ে নেন। ওকে, যেটা আমি দেখাবো এই সেটা যে হচ্ছে আমি সাইজটা ফোরাম মনে থেকে হয় আসছে। দেখাবো। আমি গুগলের আনসারটা দেখাবো না, ফোরাম থেকে দেখাবো। এই যে হোয়াট ইজ দ্য সাইজ অফ ফাইবার ফোরাম কাভার ইমেজ, এই ইয়েটাতে, এই সাজেশনটাতে ক্লিক করেন। ফাইবার ফোরামিং এ দেখেন, হ্যাঁ এটাতে ক্লিক এটা করেন। এটা জি, এখন আমরা যেখানে আছি এটা কিন্তু ফাইবার ফোরামিং। দেখেন আপনারা, আমরা ফাইবার ফোরামিং এ আসলাম, এবং ফাইবার ফোরামিং এ আমি কোশ্চেন করার আগে কেউ না কেউ অবশ্যই কোশ্চেন করে রাখছিল, এবং সেই কোশ্চেনের এগেনস্টে হৃদয় 2015 নামে একটা অ্যাকাউন্ট
একটা মেম্বার, ফাইবার ফোরামিং এর একটা মেম্বার অ্যান্সার দিচ্ছে যে 1600/550 হচ্ছে পারফেক্ট ফাইবার ফোরামিং এর কাভার ইমেজ সাইজ। তো এই যে একটা অ্যান্সার আমি পেয়ে গেলাম, এবং বাকি অ্যান্সার গুলো অবশ্যই যাচাই করে দেখবেন যে সেম কিনা। সো এই যে অ্যান্সার আমি পেয়ে গেলাম, যে অ্যান্সারটা অলরেডি ফাইবার ফোরামিং এ সবাই দিয়েই রাখছেন বা অলরেডি কোশ্চেন করাই ছিল এবং সেটার এগেনস্টে অ্যান্সারও করা আছে, সেটা নতুন করে কোশ্চেন করার দরকার নেই। আপনি একটু উপরের দিকে স্ক্রল করেন, দেখেন উপরে কোশ্চেনটাও করা আছে, কেউ না কেউ কোশ্চেনটাও করছিলেন। উপরে যান। দেখেন এখানে, একটু ওয়েট করেন, এখানে D9_ডিজাইন একটা প্রোফাইল থেকে উনি নিউ মেম্বার, এই নিউ মেম্বার উনি একটা প্রশ্ন করছেন ফাইবার ফোরামিং এ, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সাইজ অফ ফাইবার ফোরাম কাভার ইমেজ। এই প্রশ্নটা উনি ফাইবার ফোরামিং এর যারা মেম্বার তাদের কাছে উনি থ্রো করলেন ফাইবার কমিউনিটিতে, এবং এই ফাইবার ফোরামিং এর কমিউনিটিতে যারা আছে মেম্বার তারা সবাই কি করলো, ওনার এই প্রশ্নের এগেনস্টে নিচে দেখেন সবাই ওনাকে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিল যে আসলে এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে। তো এই সেম কোয়েশ্চেনটা যদি আমরা রিপিট করি তাহলে কি হবে, এখানে না হলেও অনেক মানুষ এই সেম কোয়েশ্চেন করছেন এবং অনেকেই এই অ্যান্সারটা দিয়ে দিয়েছেন অলরেডি। যে অ্যান্সারটা অলরেডি দেওয়াই আছে সেই নতুন করে সেই কোয়েশ্চেনটা করার তো দরকার নেই, ঠিক না? তো এই জিনিসটা হচ্ছে একটা ফ্যাক্ট যে আপনারা একটু দেখে নেবেন যে আসলে যেই জিনিসটা জানতে চাচ্ছেন সেটা অলরেডি এটা নিয়ে ফাইবার ফোরামিং এ কথা কেউ বলছে কিনা, বা এটা এটা নিয়ে উত্তর দেওয়া আছে কিনা ফাইবার ফোরামিং এর। ক্লিয়ার? এবার আসেন এই যে ফাইবার ফোরামিং এ আমরা যে আসলাম, বা এই যে ফাইবার ফোরামিং এ আমরা একটা কোয়েশ্চেন করব বা একটা কোয়েশ্চেন দেখলাম, অ্যান্সার দেখলাম, যদি আমরা এখানে অ্যাক্টিভিটি রাখি তাহলে সেটা কি হবে? এটা কি আদৌ ফাইবার কনসিডার করবে অ্যাক্টিভিটি হিসেবে? আপনি যে কোনো একটা অ্যান্সারে বা একটা কোয়েশ্চেন একটা লাইক দিয়ে দেখেন যে আসলে অ্যাক্টিভিটিটা কিভাবে মেজার হয়। একটা একটা লাইক বা একটা লাভ রিয়েক্ট দিয়ে দেখেন, ডান পাশের দিকে দেখেন। তো এখানে জি, যে কোনো একটা রিয়েক্ট চুজ করেন। ওকে, আপনি একটা লাইক রিয়েক্ট চুজ করলেন। এবার আপনার ফাইবার ফোরামিং এর প্রোফাইলে চলে যান। আমারটা জি, আপনারটা। এটা এটা তো না আপনার ফাইবার প্রোফাইল, ফোরামের প্রোফাইলে যান। ও ফর্মের প্রোফাইল তো দ্রুত কাজ করতে হবে। আপনি উপরে যান, উপরে। আপনি ফোরামেই আছেন, আপনি ফোরামেই আছেন, হ্যাঁ, প্রোফাইলে যান, প্রোফাইলে, প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে যান। এখানে দেখেন কি নোটিফিকেশন আসলো, ইউ হ্যাভ আ নিউ নোটিফিকেশন। নোটিফিকেশনটা কি আসছে দেখেন, দেখেন রিয়াক্টিং ওয়েল ব্যাচ। 1 মিনিট আগে আপনি যে রিয়াক্টটা দিলেন সেটা ওরা কাউন্ট করলো, কাউন্ট করে আপনাকে রিয়াক্টিং ওয়েল যে প্রথম ব্যাচটা আছে সেটা দিল। দ্যাটস মিন এখানে প্রত্যেকটা ফুড স্টেপ, আপনি রিয়াক্ট দিলে সেটা কনসিডার হচ্ছে, আপনি পোস্ট করলে সেটা কনসিডার হচ্ছে, আপনার পোস্টে যারা লাইক দিচ্ছে সেটা আপনার অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট হচ্ছে, আপনি যখন কমেন্ট করছেন সেই অ্যাক্টিভিটি কাউন্ট হচ্ছে। একটা লাইক দিলেন, লাইক দেওয়ার সাথে সাথে সেই লাইকের ব্যাচটা চলে আসলো। আপনি একটু ড্র্যাগ করে দেখেন ব্যাচটা আপনার প্রোফাইলে অ্যাড করা আছে, একটু ড্র্যাগ করেন, স্লাইড একটু ড্র্যাগ করেন নিচের দিকে। এই যে দেখেন উপরে উপরে, এই যে দেখেন রিসেন্ট ব্যাচ, এই লাইকের ব্যাচটা চলে আসছে। এবার সেম আপনি যেই না, লাইকের ব্যাচে ক্লিক করতে হবে না, ব্যাকে ক্লিক করেন। লাইকের ব্যাচে ক্লিক করতে হবে না, জাস্ট আমি দেখালাম যে আপনাদের অ্যাক্টিভিটি গুলো কাউন্ট হচ্ছে। এবার সেম ভাবে যদি আপনি একটা পোস্টে যে কমেন্ট করেন আপনার কমেন্টের ব্যাচটা চলে আসবে, যদি আপনি একটা নিজে একটা পোস্ট করেন আপনার পোস্টের ইয়েটা চলে আসবে, ব্যাচটা চলে আসবে। এবং আপনি যদি একটা পোস্ট করেন সেই পোস্টে যারা লাইক দিবে সেটার থ্রুতে আপনার অ্যাক্টিভিটি কাউন্ট হবে। এখানে দেখেন যে রেপুটেশন আছে, যেটা এটা হচ্ছে আপনি যে পোস্ট গুলো করবেন সেই পোস্টে যারা কমেন্ট করবে বা রিয়াক্ট করবে সেগুলো হচ্ছে রেপুটেশনে কাউন্ট হবে, এবং আপনাদের প্রত্যেকটা ফুড স্টেপ এখানে কাউন্ট হবে। সেম ভাবে যারা ফাইবারের ফোরামিং এর যারা গ্র্যান্ড মাস্টার মেম্বার আছেন, যারা ফাইবার ফোরামিং এর কমিউনিটি লিডার আছেন, এদের প্রোফাইল গুলো যদি একটু ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে এই এদের প্রোফাইল গুলো আসলে তারা কত অ্যাক্টিভিটি রাখে, কত অ্যাক্টিভ অ্যাক্টিভ তারা ফাইবার ফোরামিং এবং ফাইবারে। প্রত্যেকটা অ্যাক্টিভিটি তাদের প্রোফাইলটা দেখলেই বুঝতে পারবেন। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। ওকে,
এবারে আসেন যে আপনারা একটু ফাইবার ফোরামিং এর যে কমিউনিটি গ্রুপ গুলো আছে সেগুলোর সাথে আমি একটু ইন্ট্রোডিউস করাই। আপনি কমিউনিটি হাব নামে উপরে যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করেন। ওকে, এখানে হচ্ছে ফাইবারের যত রিসেন্ট ইভেন্ট আছে, আপকামিং যত ইভেন্ট আছে, প্রত্যেকটা ইভেন্ট আপনারা দেখতে পাবেন। এবং প্রত্যেকটা ইভেন্টে আপনারা চাইলে যারা চাচ্ছেন ইভেন্ট গুলোতে অ্যাটেন্ড করবেন, তারা চাইলে এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। এখানে রেজিস্ট্রেশনের অপশনটা দেওয়া থাকে। তো যারা মনে করছেন যে আমি ইভেন্ট গুলোতে জয়েন করতে চাই, তারা চাইলে ইভেন্ট গুলোতে জয়েন করতে পারেন। এখানে ইভেন্টের ইনফরমেশন দেওয়া থাকে এবং রেজিস্ট্রেশনের ইনফরমেশন দেওয়া থাকে। ইভেন্টের নামের উপরে ক্লিক করলে রেজিস্ট্রেশনের অপশন আসে। সো এটা হচ্ছে ফাইবারের কমিউনিটি হাব। ওকে, এরপরে চলে যান হচ্ছে ফোরামে। ফোরামে ক্লিক করে ওকে, এই ফোরামে দেখেন এখানেও কিছু গ্রুপ আছে, মানে এখানেও কিছু কমিউনিটি গ্রুপ আছে। ওকে, নিচের দিকে একটু যদি ইয়ে করেন, স্ক্রল করেন, তাহলে আমি আপনাদেরকে কিছু গ্রুপ দেখাতে পারবো। একটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে দেখেন কিছু গ্রুপ আছে। এই যে নামগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে ফাইবারের ফাইবার ফোরামিং এর কিছু গ্রুপ, কিছু কমিউনিটি। ওকে, এই প্রত্যেকটা কমিউনিটির কিছু লিডার আছে, এই প্রত্যেকটা কমিউনিটিতে পার্সন আছে, এবং এই প্রত্যেকটা কমিউনিটি অনুযায়ী তারা সেই কমিউনিটি গুলোতে তাদের কোয়েশ্চেন গুলো থ্রো করে বা তাদের কুইরিজ গুলো ওই কমিউনিটি গুলোতে আপলোড করে। এখানে ফাইবার বাংলাদেশ কমিউনিটিও আছে, ফাইবার ফোরামের বাংলাদেশ কমিউনিটিও আছে। নিচে দিকে ড্র্যাগ করে দেখেন, এই যে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন, টিপস ফর সেলার। এই গ্রুপে যে দেখবেন যে যত টিপস আছে সেলারদের জন্য, এই গ্রুপের যারা লিডার আছেন তারা এই টিপস গুলো শেয়ার করেন। টিপস, হ্যাঁ, টিপস ফ্রম সেলার। এখানে হচ্ছে সেলারদের থেকে যে টিপস গুলো আসে এই টিপস গুলো শেয়ার করে, এবং এখানে কত হাজার মেম্বার আছে আপনারা দেখতে পারবেন। আম, এবং এখানে যারা পোস্ট করছে, তারা এই গ্রুপ গুলোকে লিড করছে, সবই আপনারা দেখতে পারবেন। একটু নিচে জয়েন করতে হবে আগে। এখানে এই যে ফলো ফলো দেওয়া যাবে নাকি ম্যাম? হ্যাঁ হ্যাঁ, ফলো ফলো। দেবো? জি, ফলো দিলাম। আর ওকে, এই গ্রুপ গুলা জয়েন হইতে হবে কিভাবে? এই যে আপনি দেখতে পাচ্ছেন ফলো দেওয়ার ফলো ফলো দেওয়ার পরে একটা পপ আপ আসছে, ওখান থেকে স্টার্ট করতে হবে। এই যে পপ আপটা আসলো, নিচে দেখেন ফলো। এটা? জি, ওকে, তো জয়েন ডান। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। এখানে দেখেন প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলা আছে। এখানে যে যে টপিক গুলো নিয়ে কথা বলা আছে, এগুলো নিয়ে কারা কথা বলছেন, এগুলোতে কারা কমেন্ট করছেন, কারা এগুলোতে কি আনসার দিছেন, কি মতামত দিছেন, সবকিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে এই যে প্রত্যেকটা টপিকে ক্লিক করলে সেই টপিক নিয়ে কি এলাবোরেটলি লেখা আছে সেগুলো আপনারা পড়তে পারবেন। ক্লিয়ার? একটু নিচে থেকে ড্র্যাগ করেন, এবং ফাইবার ফোরামিং এ বাংলাদেশ কমিউনিটি আছে, আপনারা বাংলাদেশ কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন। ওইখানে সমস্ত বাংলাদেশি সেলাররা আছে, এবং ওই যে কোনো সমস্যার কথা ওখানে আপনারা জানাতে পারবেন, ইনক্লুডিং ফাইবার। ধরেন ফাইবার একটা নতুন আপডেট আসছে, সেটা বুঝতে পারছেন না, ডিরেক্ট ফাইবার ফোরামের কমিউনিটি, ফাইবার বাংলাদেশ ফোরামিং এর যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে চলে যান, কোয়েশ্চেন করেন। আপনার যারা অ্যাসোসিয়েট, যারা ফাইবার ফোরামিং এ যারা আপনাদের থেকে যারা সিনিয়র আছেন, তারা আপনাদেরকে অ্যান্সার গুলো, সঠিক অ্যান্সার গুলো দিবে। সোশ্যাল মিডিয়াতে যেগুলো হয়, অনেকে আসলে না বুঝে অনেক ধরনের ইনফরমেশন শেয়ার করে ফেলে বা অনেক ধরনের মিস ইনফরমেশন দেয়। বাট ফাইবার ফোরামিং এ সেই ধরনের কোনো অপশন নেই। সো যে কোনো অথেন্টিক ফাইবার রিলেটেড যে কোনো অথেন্টিক ইনফরমেশন বা কোনো স্টেপ নেওয়ার আগে যদি সেটা নিয়ে কনফিউশন থাকে, ফাইবার ফোরামিং এ এসে সেটা সলভ করে নেবেন। ক্লিয়ার সবাই? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, এবার আসেন, যদি আপনারা কোনো ওপিনিয়ন শেয়ার করতে চান কিভাবে শেয়ার করবেন। যদি কোনো গ্রুপে শেয়ার করতে চান সেটা তো দেখতেই পেলেন কিভাবে শেয়ার করবেন। আবার একটু যেখানে ছিলেন সেখানে যান, ফোরামে ছিলেন, কমিউনিটি হাবে আছেন, ফোরামে ছিলেন, এখন আপনি কোথায় যাবো কমিউনিটি হাবে আছেন, কোথায় কোথায়? ফোরামে ক্লিক করেন। এবার কমিউনিটি হাবে আছে, এখন কোন? ফোরামে ক্লিক করেন। হুম,
ওকে, সো যদি কোনো গ্রুপে কিছু লিখতে চান সেক্ষেত্রে গ্রুপে তো দেখলেন ওখানে পোস্ট করার একটা অপশন আছে, ওখানে ওখানে যেয়ে পোস্ট করতে পারবেন। আর যদি গ্রুপে না, আপনার প্রোফাইল থেকে কিছু ফাইবার ফোরামিং এর কিছু শেয়ার করতে চান, ফাইবার ফোরামিং এর কিছু কমিউনিটিতে যদি আপনার প্রোফাইল থেকে কিছু শেয়ার করতে চান, সেক্ষেত্রে এটাও করা পসিবল। আগে যে কোনো একটা গ্রুপে, যে গ্রুপটাতে আপনি জয়েন করলেন সেই গ্রুপটাতে ক্লিক করে একটু দেখান যে কিভাবে গ্রুপে পোস্ট করা যায়। সেলার বেস্ট না না না, টিপস ফ্রম সেলার, হ্যাঁ এটা। এখানে দেখেন স্টার্ট নিউ টপিক নামে একটা অপশন আছে। আপনি যদি চান যে আপনি একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছেন, স্টার্ট নিউ টপিকে ক্লিক করতে পারেন, তবে এটার কোনো দরকার নেই, কারণ গ্রুপে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে। সো আপনি যেই টপিক নিয়ে জিজ্ঞেস করবেন ওই টপিক নিয়ে দেখবেন অলরেডি তারা কথা বলেই আসছে। সো গ্রুপেই কোনো টপিক ক্রিয়েট করে চাইলে আপনি কিছু বলতে পারেন। ধরেন আপনি নতুন একটা টপিক, আপনার কাছে একটা টিপস আছে, প্রত্যেকটা গ্রুপের টপিক অনুযায়ী কথা বলবেন। যেমন এই গ্রুপের টপিক হচ্ছে সেলারদের থেকে যে টিপস গুলো আছে সেই টিপস। ধরেন আপনি খুব ভালো একটা ওপিনিয়নের সাথে রিলেট করলেন 2 দিন আগে বা একদিন আগে বা আজকে, খুব ভালো একটা এক্সপিরিয়েন্সের সাথে আপনি রিলেট করলেন, ফাইবার রিলেটেড একটা প্রজেক্ট নিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্সের সাথে আপনি রিলেট করলেন, বা নতুন একটা আপডেট নিয়ে আপনি খুব ভালো মতো স্টাডি করলেন, সেটা আপনি বাকি ফোরামিং মেম্বারদের জন্য আপনি সেটা শেয়ার করতে চাচ্ছেন। তখন সেটার একটা টাইটেল এবং সেটার রিলেটেড কি কি আপনি জানেন এবং কি কি জানালে বাকি মেম্বারদের বা সেলারদের উপকার হবে, সেটা ডেসক্রিপশনে নিচের যে বক্সটা দেখতে পাচ্ছেন সেখানে লিখবেন এবং শেয়ার করবেন। তাহলে কি হবে, আপনার এই জানার টিপসটা বাকিরা পড়ে উপকৃত হবে। ক্লিয়ার? সেম ভাবে আপনার আগে যারা অলরেডি শেয়ার জি করে ম্যাম। আসছে তাদেরটা পড়েও আপনারা আপনাদের ওপিনিয়ন গুলো জানতে পারেন বা আপনাদের এখানে অ্যাক্টিভিটিটা রাখতে পারেন। এটা হচ্ছে স্পেসিফিক কোনো একটা গ্রুপে যদি আমরা কোনো মতামত শেয়ার করতে পারি। এবং সবার উদ্দেশ্যে আমি বলবো, ফাইবারের যে বাংলাদেশের যে কমিউনিটিটা আছে ফোরামিং এ, সেখানে সবাই জয়েন হয়ে থাকবেন। ওখানে সব বাংলাদেশি সেলাররা আছে। সো এটা হচ্ছে ফাইবারের একটা কমিউনিটি। তো যেহেতু ফ্রিল্যান্সিং করবেন, অবশ্যই কমিউনিটির সাথে ইন টাচে থাকার চেষ্টা করবেন। ক্লিয়ার? এবং ম্যাম, বাংলাদেশের যত বড় বড় বাংলাদেশের কমিউনিটি ফ্রিল্যান্সার হবে কমিউনিটি, পৃথিবীর। আচ্ছা আমি বলছি, এবং বাংলাদেশের যত ফ্রিল্যান্সার, যত অ্যাক্টিভিটি গুলো হয়, যত প্রোগ্রাম গুলো হয়, প্রত্যেকটা কিন্তু এই ফাইবার কমিউনিটি থেকেই কিন্তু হয়, এই ফোরামিং কমিউনিটি থেকেই কিন্তু হয়। সবগুলো কিন্তু এই ফোরামিং কমিউনিটি থেকেই আসে। ওকে, কোনোটা এমন না যে কেউ মনে মনে চাইলো নতুন, আমার মনে হচ্ছে আমি যে একটা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে ফেলি, ব্যাপারটা এরকম না। অফিসিয়াল ফাইবারের থেকে, ফাইবারের মেম্বার বা ফাইবারের যারা অ্যাসোসিয়েট আছে তারা পারমিশন দিলে দেন হচ্ছে ফোরামিং এর মাধ্যমে কন্টেস্ট ক্রিয়েট করে তারপরে সেটাকে অর্গানাইজ করা হয়। তো যত কমিউনিটি লিডাররা আছে সবাইকে এখানে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা বাংলাদেশ কমিউনিটিটা কিভাবে পাবেন একটু ব্যাক করেন। বাংলাদেশ কমিউনিটিটা অবশ্য কিছুদিন আগেও ছিল না। আমি গত কিছুদিন আগে শুনলাম যে এটা আবার রিঅ্যাক্টিভ করছে, সো এটাকে খুঁজতে হবে এটা আছে কিনা। এই কমিউনিটি হবে। কমিউনিটি হবে না, ফোরামে ক্লিক করেন, কমিউনিটি হবে আসছেন কেন? ও আচ্ছা আচ্ছা। ও, আর ব্রাউজিং এর ক্যাপাসিটি অনেক ভালো করতে হবে, টেকনোলজির সাথে আরো অনেক বেশি রিলেটেড হতে হবে। ফ্রিল্যান্সিং এর লং টার্ম থাকতে হলে আরো অনেক বেশি এক্সপার্ট হতে হবে টেকনোলজির সাথে। দেখেন এখানে বাংলাদেশের কমিউনিটি আছে কিনা। দেখলাম না তোমার। এটা সার্চ দেওয়ার কোনো অপশন আছে? অপশন তো থাকার কথা, উপরে দেখেন সার্চ দেওয়ার অপশন আছে কিনা। আচ্ছা আমি আমি ওয়েট, এক মিনিট আমি দিচ্ছি যদি থাকে। এক মিনিট আমাকে একটু চেক করতে দেন বাংলাদেশের কমিউনিটিটা অ্যাভেলেবল কিনা দেখি। অনেকদিন ছিল না, বাংলাদেশের না, প্রত্যেকটা দেশেরই আলাদা করে কমিউনিটি ছিল, এটা নিয়ে অনেক ঝামেলাঝাটি হয়ে গেছে অলরেডি। তো এই জন্য ওরা কমিউনিটির ইয়েটা অফ করে দিছিল, প্রত্যেকটা দেশের কমিউনিটি। কিছুদিন আগে শুনলাম কমিউনিটি আবার রিওপেন করলো বাংলাদেশেরটা, আমি একটু চেক করে দেখি এটা আছে কিনা।
বাংলাদেশ কমিউনিটিতে আমি অ্যাভেলেবেল দেখছি না। উম, যদি এটা আমি অ্যাভেলেবেল দেখি তাহলে আমি আপনাদের সাথে মেসেঞ্জার গ্রুপে এবং ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবো। এটা আমি এখনো অ্যাভেলেবেল দেখছি না, মোস্ট প্রবাবলি এটা এখনো রিঅ্যাক্টিভ হয়নি। মেবি এটা এখনো রিঅ্যাক্টিভ হয়নি। ওকে, নো ওয়ারিস, বাকি কমিউনিটি বা বাকি গ্রুপ গুলো আছে সেগুলোর সাথে আপনারা রিলেট করতে পারেন। তো এই ছিল হচ্ছে ফাইবার প্রোগ্রামিং, এবং আপনারা চাইলে নিজেরাও কোনো টিপস বা ট্রিক্স বা কোয়েশ্চেন শেয়ার করতে পারেন। সেটা কিভাবে করবেন আমি সেটা একটু দেখিয়ে দিই। প্রোগ্রামিং ম্যাম এর আপনার প্রোফাইলে এখানে চলে এই যান, যে এক্সিস্টিং বিকামের ইউজারে সেলার এই ক্লিক করেন। জিনিসটা কি? বিকামের এখানে এই যে বিকামের এটাতে ক্লিক করলে আপনি আপনার ফাইবার প্রোফাইলে চলে যাবেন। ও আচ্ছা আচ্ছা। এক্সিস্টিং ইউজারে ক্লিক করেন। কিভাবে আপনারা চাইলে ফাইবার প্রোগ্রামিং থেকে পোস্ট করবেন আমি সেটা একটু দেখিয়ে দিই। ওকে, এটা হচ্ছে ধরেন আপনার ফাইবার প্রোফাইল, এবং আপনি চাচ্ছেন কোনো একটা প্রোফাইল। এখন প্রোফাইল পিকচারে ক্লিক করে একদম প্রোফাইলে চলে যান। ও, এই প্রোফাইলে ফোরামের প্রোফাইল নাকি ফাইবারের প্রোফাইল যে যাবে? না, ফোরামের প্রোফাইলে ফোরামের প্রোফাইল। ওকে, তো ধরেন আমরা এখন ফোরামের প্রোফাইল কোনো একটা টপিক নিয়ে একটা পোস্ট, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ফোরামিং এ পোস্ট করতে পারি, বা ফোরামিং এ আমরা একটা প্রশ্ন করব। কোথায় করব? আমরা চাইলে আমাদের নিজেদের প্রোফাইল থেকে একটা প্রশ্ন করতে পারি। তো এইটার ক্ষেত্রে এই জন্য আমরা যেটা করব, আমরা ফোরামিং এর প্রোফাইলে চলে আসবো। একটু উপরের দিকে স্ক্রল করেন, আর একটু উপরে স্ক্রল করেন, উপরে উপরে। আপনি নিচে যাচ্ছেন কেন? উপরে বলছি আমি। ওকে, এখানে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, প্লাস সাইন দিয়ে ক্রিয়েট নামে একটা অপশন আছে। তো যখন আপনাদের মনে হবে যে আপনি কোনো জি প্রশ্ন করতে চাচ্ছেন বা কোনো টিপস শেয়ার করতে চাচ্ছেন, তখন এই ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে টপিকে ক্লিক করেন। ওকে, এখানে অনেকগুলো টপিক আছে, যেই টপিক আপনাদের যখন দরকার আপনারা তখন কন্টিনিউ না, অবশ্যই আপনাকে একটা সিলেক্ট করতে হবে। ওকে, এরপর আসেন যে আপনাদের কোন টপিক নিয়ে আপনারা কিছু শেয়ার করতে চাচ্ছেন। সিলেক্টে ক্লিক করেন। ওকে, এবার হচ্ছে আপনারা কোন টপিক নিয়ে কিছু শেয়ার করতে যাচ্ছেন। ধরেন আপনারা ফাইবারের কিছু লাইক কিছু টিপস শেয়ার করবেন, সেলারদের উদ্দেশ্যে একটা টিপস শেয়ার করবেন। কোথায় শেয়ার করবেন? অবশ্যই টিপস ফর সেলার নামে যে অপশনটা আছে সেখানে যাবেন। এই যে টিপস ফ্রম সেলার, এই যে অপশনটা আছে এই অপশনে যাবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এরপর আসেন সেলারদের জন্য আপনার কি টিপস আছে। ধরেন নতুন কোন একটা আপডেট নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, সেটার সম্পর্কে আপনি কিছু ডেসক্রাইব করতে চাচ্ছেন, তখন সেটার অনুযায়ী একটা টাইটেল দিবেন, ডেসক্রিপশন লিখবেন। আপনারা যদি কোনো পিকচার ডিজাইন করা থাকে বা করতে চান, তাহলে ক্যানভা দিয়ে বা অন্য কোনো এডিটর দিয়ে কোনো পিকচার যদি ডিজাইন করতে চান, পিকচারটা অ্যাড করতে পারেন। পিকচার ডিজাইন করে এখানে পিকচার অ্যাড করার অপশন আছে, দেন এটাকে পাবলিশ করলেই এটা টিপস ফ্রম সেলার যেই কমিউনিটিটা আছে সেখানে এই প্রশ্নটা চলে যাবে, এবং আপনার এই প্রশ্ন অনুযায়ী বাকি যারা মেম্বার আছে তারা সেই প্রশ্ন অনুযায়ী আপনাকে রেসপন্স করবে, বা আপনার কোনো প্রশ্ন থাকলে সেই অনুযায়ী তারা অ্যান্সার করবে। সো এটা তো গেল টিপস। এরপর আসেন যখন আপনার কোনো প্রশ্ন জানার থাকবে, ফাইবার প্রোগ্রামিং এ যারা মেম্বার আছে তাদের থেকে যদি আপনার কোনো প্রশ্ন জানার থাকে, সেই ক্ষেত্রে টিপস ফ্রম সেলারে না যে কোয়েশ্চেন নামে যে অপশনটা আছে সেখানে চলে যাবেন। ব্যাকে যান, দেখেন যখন আমরা সিলেক্ট করছি ওখানে প্রত্যেকটা অপশনই আছে। ক্রিয়েটে ক্লিক করেন, আবার টপিক সিলেক্ট। এখানে দেখেন এখানে কোয়েশ্চেন নামে একটা অপশন আছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, এই যে কোয়েশ্চেন, হ্যাঁ, ধরেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, একটা খুব বড় একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন ফাইবারে, এটা কিভাবে সলভ করবেন বুঝতে পারছেন না। সো এদিক ওদিকে না যেয়ে আপনারা ডিরেক্ট ফাইবার ফোরামিং এ সেই প্রশ্নটা করতে পারেন। প্রশ্নের জন্য একটা টাইটেল লিখবেন এবং আপনার প্রশ্ন রিলেটেড সমস্ত কিছু এখানে ডেসক্রাইব করবেন। আমরা আমাদের সমস্ত ধরনের যেই প্রবলেম গুলো আছে যেগুলো আমরা ফাইবারে ফেস করি, ক্লায়েন্ট রিলেটেড, ফাইবার রিলেটেড, অর্ডার ক্যান্সেলেশন রিলেটেড, কোনো সাপোর্ট রিলেটেড, সবকিছু আমরা এখানে খুব সুন্দর করে মেনশন করে পোস্ট করি।
এবং যে কমিউনিটি গুলো আছে সেই কমিউনিটির যারা লিডার আছে তারা খুব সুন্দর করে এই প্রবলেম গুলোর সলিউশন বলে দেয়। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, সো স্টপ শেয়ার করতে পারেন। এই ছিল মূলত আপনাদের কিছু অ্যাক্টিভিটি। ফাইবারে শুধুমাত্র গিগটা পাবলিশ করাই সবকিছু না, স্ক্রিন শেয়ার করতে পারেন। ফাইবারে আমরা গিগটা পাবলিশ করে দিলাম সবকিছু হয়ে গেল, ব্যাপারটা এরকম না। গিগটা পাবলিশ করার পরেও আমাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে আনটিল উই আর গেটিং নিউ অর্ডার অর সামথিং লাইক দ্যাট। আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা নতুন অর্ডার পাচ্ছি বা অর্ডার কমপ্লিট করছি ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদেরকে চেষ্টা করে যেতে হবে ফাইবারে কিভাবে নিজেদের স্থানটা পরিপক্ক করা যায় বা নিজেদের অবস্থানটা আসলে জানান দেওয়া যায়। এত এত সেলার, এত কম্পিটিশন, অবশ্যই আপনাদেরকে একটু কাঠখড় পোড়াতে হবে ফাইবারে টিকে থাকতে হলে বা ফাইবারে কাজ করতে হলে। ব্যাপারটা যদিও এখানে আসলে কাজ করতে কোনো কস্টিং লাগে না আপওয়ার্কের মতো। আপওয়ার্কে যেমন এখন অ্যাকাউন্ট খুললেও আমরা চাইলেও আর কানেক্ট না কিনে আমরা কোনো বিটে কোনো প্রপোজালে বিট করতে পারবো না। কোনো প্রপোজালে আমরা চাইলেও আর প্রপোজাল সেন্ড করতে পারবো না। আমাদেরকে আগে ডলার দিয়ে কানেক্ট কিনতে হবে, তারপরে আমাদেরকে প্রপোজাল সেন্ড করতে হবে। এন্ড প্রপোজাল সেন্ড করার পরেও যে কাজ আমি পাচ্ছি এটাও কিন্তু নিশ্চয়তা নেই। তবে অবশ্যই 10টা প্রপোজাল সেন্ড করলে একটা বা দুইটাতে অবশ্যই আহ কাজে আসে বা অর্ডার পাওয়া যায়। এটা টু বি অনেস্ট, যদি আসলে প্রপোজালের মতো আমরা প্রপোজাল পাঠাতে পারি। সো ওই জায়গা থেকে ফাইবার তো ফ্রি, ফ্রি অফ কস্ট। ফাইবারে এসে কাজ পেতে আমাদের তো টাকা লাগছে না। বাট টাকা না লাগলেও নিজেদের দিক থেকে আসলে রিসার্চ ক্যাপাসিটি থেকে শুরু করে অ্যাক্টিভিটির দিক থেকে একদম 100-এ 100 থাকতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাইছিলাম একটা জিনিস দেখাইতে। ওকে, এখন স্টপ শেয়ার করে দেন। এখন যদি কারো কোনো সমস্যা থাকে সেটা বলেন। ম্যাম আমার স্ক্রিনটা একটু শেয়ার করে একটা প্রবলেম দেখাতে চাইছিলাম, মানে এটা কোনো হ্যাঁ হ্যাঁ সমস্যা হ্যাঁ কিনা একটু। হ্যাঁ, অবশ্যই দেখান। ম্যাম তার আমার মানে 3টা প্রশ্ন রেকর্ডিংটা স্টপ আছে। করে দিতে পারেন। ম্যাম আমার এই সমস্যাটা, মানে আগে কি এখান থেকে প্রোফাইলে যাওয়া যেত, এখন যাওয়া যাচ্ছে না আর কি। কোথা থেকে প্রোফাইলে যাওয়া যেত আমি আসলে মিস করলাম, আমি দেখিনি। ম্যাম এখানে তো মানে এলো সুইচ টু সেলিং, আর একটা হলো সুইচ টু বা দেখাচ্ছি ম্যাম, একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা, প্রোফাইলে জি ম্যাম। ক্লিক করে, হ্যাঁ হ্যাঁ প্রোফাইলে ক্লিক করেন। জি ম্যাম। এটা ম্যাম তেমন এটাই একটা আসে। কথা না। সুইচ টু সেলিং এ ক্লিক করেন তো আপনি। ম্যাম সুইচ টু সেলিং দিয়ে তারপরে প্রোফাইলে ক্লিক করলে আসে ম্যাম। আচ্ছা, এখন প্রোফাইলে আপনি আগে যে পেজটা ছিলেন সেটা হচ্ছে আপনি বাইং অপশনে ছিলেন। আর বাইং অপশনে তো আপনার কোনো প্রোফাইল শো করবে না, কোনো গিগ শো করবে না। গিগ তখনই শো করবে যখন আপনি সেলার অপশনে থাকবেন। এটা কোনো সমস্যা না, এটা আগে সবার আসতো ক্ষেত্রে সেম। এই, আগেও আসার কথা না, আপনার বাইং অপশনে বুঝতে পারছি কিভাবে ম্যাম, আপনার কিন্তু গিগ শো ফার্স্ট টাইম করবে? আসতো আর কি। আর ফার্স্ট টাইম আসলেও সেটা হয়তো বা কোনো গ্লিচের কারণে আসতো, এটা এটা ট্রু না। ট্রু হচ্ছে যারা মানে যখন আমরা একটা সেলার প্রোফাইল ক্রিয়েট করি, যতক্ষণ না সুইচ টু সেলিং এ ক্লিক করি ততক্ষণ আমাদের প্রোফাইলের কোনো গিগ টিক শো করবে না। কারণ আপনি তো তখন বাইং অপশনে ছিলেন, বাইং অপশনে তো আপনি গিগ দিতে পারেন না। জি ম্যাম বুঝতে বুঝতে পারছি ম্যাম, পারছেন? এটা আমি কোনো ভাবছিলাম যে সমস্যা না। আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে কিনা আবার। না না না, এটা কোনো সমস্যা না। ওকে, স্টপ শেয়ার করেন। ওকে ম্যাম। আর কারো কোনো সমস্যা, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে এন্ড করতে পারি। বলেন।